বড় আশা যে মনে আমিও হজে যাব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবারও জিলহজ মাসে উপস্থিত হয়েছি সম্মান ও ভালোবাসার পথে অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। নবী রাহমাত শফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি দৈনিক আমার উপর 1000 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মারা যাবে না যতক্ষণে সে দুনিয়ায় থেকে তার জান্নাতের ঠিকানা দেখে না নেবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জিলহজ মাস বেশি পরিমাণে দুরূদ ও সালাম পাঠ করার মাস। জিলহজ মাসে বিশেষ করে মুসলমান ইমানদারেরা এই মাসকে ইবাদতের মাস হিসাবে নেন, কেননা এই মাসের মধ্যেই মুসলমানের জন্য এক বড় ইবাদত হলো হজ করা, এরপরে এক ইবাদত হলো কোরবানি করা। তো এই মাসকে আমরা ইবাদতের ক্ষেত্র বানিয়ে নেই, ইবাদতের মৌসুম বানিয়ে নেই, বেশি পরিমাণে দুরূদ ও সালাম পাঠ করি। আর এই মাসেই আমরা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের কিছু ইবাদতকে অনুসরণ করি, এবং আল্লাহ তাআলা যে ইবাদতকে আমাদের উপরে, কোনো ইবাদতকে ফরজ করেছেন, কোনো ইবাদতকে ওয়াজিব করেছেন। আল্লাহ পাক আমাদেরকে বেশি পরিমাণে দুরূদ ও সালাম পাঠ করা এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি দুরূদ শরীফ যত পাঠ করতে থাকবে মানুষ, অন্তরের মধ্যে ইশক মোহাব্বত তত বাড়তে থাকবে। আল্লাহ তাআলা সে তৌফিক দিক। দর্শক, আজকের অনুষ্ঠান ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা নাতখা ইসলাম ভাই আছেন, আমরা হামদে বারি তাআলা শুনবো। মুবাল্লিগে দাওয়াত ইসলামী আছেন, যে বিষয় নিয়েছি এ বিষয় নিয়ে আলোচনা শুনবো। আর অনুষ্ঠানে থাকবে আপনাদের কল, থাকবে SMS। চমৎকার এক বিষয় নিয়েছি আজকে আলোচনা করার জন্য। এই বিষয় সম্পর্কে জানিয়েই আমরা হামদে বারি তাআলা শুনবো। যে মাসকে কেন্দ্র করে এই প্রোগ্রাম, সম্মান ও ভালোবাসার পথে, যে মাসকে কেন্দ্র করে, এই মাসের মধ্যে ওই সকল ব্যক্তিদের জন্য এমন কিছু জায়গা, এমন কিছু স্থান রয়েছে যেখানে জিকির, দোয়া এবং অশ্রুসিক্ত স্থান। যারা এই মাসে অর্থাৎ জিলহজ মাসে যারা হজে সফর করেন, তাদের বিশেষ বিশেষ কিছু জায়গা মিলবে এবং ওই সকল জায়গা তারা উপস্থিত হন, যেখানে জিকির, দোয়া আর অশ্রুসিক্ত হয়ে বান্দা সেখান থেকে ফিরে আসেন। আর আজকের বিষয়েও এটা রেখেছি, জিকির, দোয়া, অশ্রুসিক্ত কোন কোন জায়গাতে হাজিগণ যায়, কোন কোন জায়গায় তারা চোখের পানি ঝরাতে থাকেন, কোন জায়গাতে গিয়ে আল্লাহ তাআলার জিকির করতে থাকেন, কোন জায়গাতে গিয়ে দোয়া করতে থাকেন। এমন কিছু জায়গার ঠিকানা, নামও আমাদের জানা দরকার। জানি না, হয়তোবা 6 মাস পরেই আল্লাহ তাআলা দয়া করতে পারেন, উমরার জন্য আপনিও চলে যেতে পারেন। হয়তোবা আগামী বছর হজের জন্য আপনার নামও লেখা হয়ে যেতে পারে, হয়তোবা আগামী বছর আপনিও হজে যেতে পারেন। আপনার আমারও জানা দরকার এমন কোন জায়গা আছে যেখানে উমরাকারীরা আর হাজিরা যেখানে উপস্থিত হয় দোয়া করবে, যেখানে উপস্থিত হয় কান্না করবে, যেখানে অশ্রু বিসর্জন দিবে, যেখানে আল্লাহ তাআলার জিকির করবে। ওই সকল জায়গাগুলোরও নাম আমাদের জানা দরকার। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা মুবাল্লিগে দাওয়াত ইসলামী ইমরান আত্তারি ভাই আমাদের সাথে আছেন এবং মুত্তালিব মাদানী ভাইও আছেন। তাদের থেকে আজকের যে বিষয় নিয়েছি, গুরুত্বপূর্ণ আলোচনাগুলো শুনবো। এর পূর্বে চলুন, নুরুল আমিন ভাই আমাদের সাথে আছেন, আমরা একটি হামদে বারি তাআলা শ্রবণ করি আজকের অনুষ্ঠানে, এরপরে আজকের বিষয় নিয়ে আলোচনা করব। জি নুরুল আমিন ভাই, একটি হামদ শুনিয়ে দিন। वसल्लम अलैका या हबीबल्लाह, सल्लल्लाहु अलैका या रसूलल्लाह, वसल्लम अलैका या हबीबल्लाह।
जहाँ ज़िक्रे हबीब होता है वहाँ रहमतों का नुज़ूल होता है। और जहाँ नुज़ूल होता है। सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबिना सल्ले अला अल्लाहु 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 বিপদে ওহে খোদা তোমার প্রতি ভরসা 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 বান্দারা রাগে সদা বান্দারা রাগে সদা তোমার প্রতি ভরসা আল্লাহ 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 কষ্টে নিবেদিত দুঃখে জড়িত কষ্টে নিবেদিত দুঃখে জড়িত কষ্টে নিবেদিত দুঃখে জড়িত যতই রাত ডুবে যতই রাত ডুবে তোমার প্রতি ভরসা আল্লাহ 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 বড় বড় আল্লাহ 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 শত্রুরা কাছে এসে মওলা মওলা শত্রুরা কাছে এসে সারা
কষ্ট দিতে শত্রুরা কাছে এসে সারা চায় কষ্ট দিতে কি করব এখন খোদা কি করব এখন খোদা তোমার প্রতি ভরসা আল্লাহ 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 দাওনা মোরে মোরে এ যুগে খোদা দাওনা মোরে মোরে এ যুগে খোদায় কোন দাওনা মোরে মোরে এ যুগে খোদায় কোন শেষ হবে বাতিলেরা শেষ হবে বাতিলেরা তোমার প্রতি ভরসা আল্লাহ 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 তাবারক ও তাআলার প্রশংসা। জিলহজ মাস হয়তো আমরা বাংলার জমিনে বসে আল্লাহ তাআলার হামদ পাঠ করছি, প্রশংসা করছি, জিকির করছি, আর কিছু ভাগ্যবান ব্যক্তিরা এর চাইতে তো আর খুশির কিছু নেই যে রবের ঘরের সামনে বসে তারা এই মুহূর্তে আল্লাহ তাআলার জিকির করছে, আল্লাহ তাআলার প্রশংসা করছে, হামদ পাঠ করছে। হয়তোবা তাদের সদকায় আল্লাহ তাবারক ওয়া তাআলা একদিন আমাদেরকেও সেই সুযোগ করে দিবেন, আল্লাহ দয়া করবেন আমাদের প্রতি। আমরাও হয়তো একদিন ইনশাআল্লাহ তাআলা সেই খানায়ে কাবার সামনে যাব এবং সেখানে গিয়ে এভাবে আল্লাহ তাআলার জিকির করব, প্রশংসা করব আল্লাহ ইনশাআল্লাহ তাআলা। দর্শক, আজকের যে বিষয় আমরা নিয়েছি জিকির, দোয়া ও অশ্রুসিক্ত, ইমরান ভাই আমাদের সাথে আছেন। শুরুতেই ইমরান ভাই থেকে কিছু আলোচনা শুনি আমরা, এরপরে আল্লাহ চাই মোতালিব মাদানী থেকেও শুনবো, আপনাদের কল SMS নাতে রসুলও শুনবো আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। ইমরান ভাই স্বাগতম আপনাকে, মোবারকবাদ আপনাকে। জিলহজ মাস চলতেছে আমাদের মাঝে, মোবারক মাস, এবং অসংখ্য মানুষ এই মাসে খানায় কাবার জিয়ারত করার জন্য, তাওয়াফ করার জন্য, এবং এই যে স্থানগুলো যেখানে অশ্রুসিক্ত স্থানগুলো স্মৃতি বিজড়িত, সেখানেও তারা উপস্থিত হবেন। ওই সকল ব্যক্তিদের মোবারকবাদ। যদি কিছু আলোচনা শোনাতেন আমাদেরকে জিকির, দোয়া, অশ্রুসিক্ত মুহূর্ত নিয়ে। রহমান রহিম। পবিত্র মক্কা নগরী, যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলার ঘর, পবিত্র ঘর, জি, কাবা শরীফ, যে স্থানে আমরা যদি দেখি যে আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকিরকারী যারা সবচাইতে বেশি আল্লাহ পাকের জিকির করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া যারা করেছেন, যারা বেশি সময় আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয়ে অথবা আল্লাহ পাকের মহব্বতে যারা কান্না করতেন, আম্বিয়া একরাম, এরপরে সাহাবা একরাম, এবার প্রত্যেক যুগের যারা আউলিয়া ছিলেন, জি, আল্লাহ পাকের বলি যারা ছিলেন, তাদের সাথে এই নগরীর অনেক স্মৃতি আছেন। অনেক নবীদের, সাহাবাদের, আউলিয়া একরামের অসংখ্য এই মক্কা নগরীর সাথে কোনো না কোনো স্মৃতি তাদের সাথে আছে, জড়িত। কখনো দোয়ার ঘটনা আছে, কখনো জিকিরের ঘটনা আছে, কখনো এমন হয়েছে যে সারা রাত কাবায়ে মুআজ্জামার পাশে চোখ বন্ধ করে মাথা নিচু করে কান্না করেছেন। অসংখ্য আউলিয়া একরামের ঘটনা। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জিকির, দোয়া এবং অশ্রুসিক্ত যে স্থানগুলো। জাকির ভাই, যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দেয়, যাদেরকে দিয়েছে, যারা পবিত্র মক্কা নগরীতে হাজির হওয়ার সৌভাগ্য হয়েছে, তারা বলতে পারবে
যে নিঃসন্দেহে মানুষের জবান থেকে জিকির মানে রব আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করার যে সর্বোচ্চ যে স্থান, নিঃসন্দেহে সেটাই মক্কায়ে মুকাররমা। জি, এর একটা বাস্তব যে সেখানে নেককার হোক অথবা গুনাহগার হোক, যখন মক্কা নগরীতে হাজির হয়, সেই হারামের এরিয়াতে যখন প্রবেশ করে, তখন প্রত্যেকের জবান থেকে জিকির জারি হয়ে যায়। কখনো জিকির হচ্ছে, অথবা কখনো দোয়া হচ্ছে, কখনো এমন কিছু স্মৃতি, এমন কিছু স্থান দেখার সাথে সাথে কি অশ্রু হচ্ছে, শুরু হচ্ছে। আপনার বিষয় তিনটা একেবারে মক্কাতুল মুকাররমার সাথে সম্পূর্ণ রিলেটেড। জিকির, সেখানে সবচাইতে বেশি জিকিরকারী পাওয়া যাবে, দোয়াকারী সেখানে সবচাইতে বেশি দোয়াকারী। পৃথিবীতে আমি কখনো এমন দেখিনি যে মানুষ এত দোয়া কোথাও করেছে অথবা কোথাও করে, প্রতি চক্করে। শুধু শেখ তরিকাত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা রফিকুল হারামাইনের মধ্যে লিখেছে যে মাতাফের, এই যে মাতাফের যে জায়গাটা, এর মধ্যে খাস 14টা জায়গা আছে যেখানে দোয়া কি হয়, কবুল হয়। তখন আল্লাহওয়ালা যারা, বিশেষ করে আহলে ইলম যারা, যাদের মধ্যে জ্ঞান আছে, আপনি দেখবেন প্রতি মুহূর্তে তারা দোয়া করতেই থাকে। দোয়া, আচ্ছা তাওয়াফ করুক বা না করুক, এমনি যদি বসে থাকে, দাঁড়িয়ে থাকে, সেখানেও দোয়া চলতেই থাকে, সেখানে দোয়া। আমরা সর্বোপরি এই হজের সময় একটি বিষয় আমরা বলতে পারি যে পৃথিবীর এমন একটি জায়গা মক্কাতুল মুকাররমা, কাবা শরীফের বরকতময় স্থানের যে স্থানটা চতুর্পাশ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জায়গাতে এত বরকত রেখেছেন যে যাদের যেখানে হাজির হওয়ার সাথে সাথে মানুষের মধ্যে জিকির পরিবর্তন। যেমন আমি দর্শক শ্রোতাকে আপনার মাধ্যমে একটা বলতে চাই, আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়, যেমন কোনো মানুষকে আল্লাহর পথে আসার জন্য দাওয়াত দেয় যে আপনি নামাজ পড়ুন, ইবাদত করুন, গুনাহ থেকে তওবা করুন, আল্লাহু আকবার। কাবা শরীফ অর্থাৎ আল্লাহ পাকের ঘর, এটা আল্লাহ আমাদের জন্য এত বড় নিয়ামত। যখন কোনো ব্যক্তি সেখানে হাজির হয়ে যায়, খুদ বা খুদ, জাকির ভাই, খুদ বা খুদ নিজের থেকে তার মধ্যে নামাজের জজবা, আচ্ছা জিকিরের জজবা, হাতের মধ্যে তাসবিহ, কেউ বলতে হয় না যে আপনি হাতে তাসবিহ রেখে আপনি আজকে 1000 বার আপনি সুবহানাল্লাহ বলুন, বলার প্রয়োজন হবে না। তাই আল্লাহ পাকের কাছে এটা মুসলমানদের জন্য বড় একটা নিয়ামত, এটা মুসলমানদের জন্য শুকরিয়ার বড় একটা স্থান। রাইট। এই যখন কোনো ব্যক্তি হজ বা উমরার জন্য সেই মোবারক শহরে পৌঁছে যায়, আর শরীয়তের হুকুম যখন সে যাবে, রওনা হয়েছে, তখনই এহরামের কাপড় তার পরিধান। যখন কোনো ব্যক্তি জীবনে ফার্স্ট টাইম হয় আর এহরামের কাপড় একবার শরীরে জড়িয়ে নিয়েছে, সুবহানাল্লাহ, এ তো বাস তখন থেকেই তার ভিতরে আল্লাহ তাআলার জিকির, কোরআনে পাকের তেলাওয়াত, দোয়া করা শুরু হয়ে যায়। এখানে একটা বিষয় আমি অ্যাড করে দেব আপনার সাথে, যেহেতু আপনি এহরামের বিষয়টা নিয়ে আসলেন। হজ অথবা উমরাহ এর শুরু থেকে শেষ, এর যে কমপ্লিট যেটাকে সাজানো হয়েছে জিকির এবং দোয়ার মাধ্যমে, জিকির, দোয়া এবং কান্না এর মাধ্যমেই। হ্যাঁ, যেমন আপনি ইহরামের কাপড় যখন পরে নিয়েছে না, এরপর থেকেই একজন ব্যক্তির ভিতরটা অটোমেটিক পরিবর্তন হয়ে যায়। সে শুধু ওই কল্পনাতেই থাকে, যতক্ষণ পর্যন্ত হেরেমের সামনে না যায় ততক্ষণ পর্যন্ত এই চিন্তা ভাবনাতেই থাকে যে আল্লাহ, আমি তোমার ঘরের তাওয়াফ করতে যাচ্ছি, আমি উমরা পালন করার জন্য যাচ্ছি, আমি ইহরামের কাপড় পরিধান করছি, ওই ইহরামের কাপড় যা শরীয়ত আমাকে হুকুম দিয়েছে। এভাবে করে ওই ব্যক্তির ভিতরে এক একটা কাজ করতে থাকে। আচ্ছা, যখন সে হেরেমে পৌঁছে যায়, কেবলা শাইখে তরিকাত আমিরুল সুন্নাতের কত সুন্দর তরবিয়াত, যতক্ষণ পর্যন্ত
আপনার মনে হবে না যে আমি স্পষ্টভাবে খানায় কাবার সামনে দাঁড়িয়েছি, ততক্ষণ পর্যন্ত মাথা উঠাবেন না। কারণ সর্বপ্রথম আপনি খানায় কাবা শরীফকে দেখে যে দোয়া করবেন সেই দোয়া কবুল। এই জন্য আমিরুল সুন্নাত বলে যে এমনভাবে আপনি পথ চলা শুরু করেন যেন এমন স্থানে গিয়ে দাঁড়াবেন যেখানে দাঁড়িয়ে সামনে তাকালেই খানায় কাবা আপনি স্পষ্ট দেখবেন, কোনো বাধা নেই। ফার্স্ট দেখাতে যাতে করে কাবা শরীফের কি একদম বরাবর হয়ে যায়। তো যারা আমিরুল সুন্নাতের এই কথা শুনেছেন অথবা রফিকুল হারামাইন পড়েছেন, তারা কি করে, যারা সিনিয়র আছে, পুরানো আছে, যারা 2-1 বার গেছেন, তাদের পিছনে থাকেন। কেননা ফার্স্ট টাইম আমি গেলে ওই রাস্তাগুলো চিনবো না, কোন রাস্তা দিয়ে প্রবেশ করে খানায় কাবার ওই দরজায় গিয়ে দাঁড়াতে হবে, এই রাস্তাটা নতুনরা চিনে না। এই জন্য পুরাতন যারা আছে তাদের সাথে যেতে হয়, মুআল্লিমের সাথে যেতে হয়। আসান তরিকা আলহামদুলিল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্যে কিন্তু বারাকাত। জি, আল্লাহ তাআলা যদি কাউকে তৌফিক দেয়, সে যদি এইটাই নিয়ত করে যে আমি ওই গেট দিয়ে প্রবেশ করব, যে গেট দিয়ে প্রবেশ করার সুন্নাত, আর সেই গেটের নাম হচ্ছে বাবুস সালাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জাকির ভাই, একটা মাত্র গেট, জি, যে গেটে দিয়ে প্রবেশ, অর্থাৎ উপর থেকে নিচে নামার সাথে সাথে এমন একটা গেট, যে গেট দিয়ে কাবা শরীফ সরাসরি একদম সরাসরি সামনে পড়ে যায়। বলছিলাম আমি ইহরাম পরিধানকারীর কথা। সে যখন মুআল্লিমের পিছনে বা সিনিয়র পুরানো কারো পিছনে হাঁটতেছে, তখন তো তার ভিতরটা এখানে বয়ান করার মতো না, ওটা এই রকমের স্পেসে বয়ান করে, ওইটা বোঝানো যাবে না। কেননা সে ভিতরটা তার কি চলতেছে, এখন একটু পরে আমি খানায় কাবা দেখব, চোখ থেকে পানি ঝরতেছে, চোখ থেকে পানি তার ঝরতেছে, এবং ভিতরে এই আশা আকাঙ্ক্ষা একটু পরে আমি খানায় কাবা দেখব। আচ্ছা, এরপরে যখন সে খানায় কাবার সামনে পৌঁছে যায়, এখন আমি ইমরান ভাইও বললেন বা আমিও বললাম, সর্বপ্রথম যখন খানায় কাবা কেউ দেখে, দৃষ্টি পরে দোয়া করে, কবুল হয়। ওই খানায় কাবা দেখার পরে অনেক দোয়া আপনি অন্তরে নিয়ে গেছেন যে আমি এত দোয়া করবো খানায় কাবার সামনে গিয়ে। আল্লাহ তাআলার ঘরকে যখন আপনি দেখলেন না ফার্স্ট টাইম, শুধু দেখবেন, ভিতরে যে দোয়া নিয়ে আসছিলেন ভুলে যাবে, বান্দা অটোমেটিক ভুলে যায়, শুধু খানায় কাবাকে দেখে আর দেখে, জিয়ারত করে আর জিয়ারত করে। অনেক সময় বলি না যে সফটওয়্যার হ্যাং হয়ে যায়। জি জি জি, ওখানে গেলেও মানুষের এই চিন্তা ভাবনাগুলো যে আমি এত দোয়া করবো, এই দোয়া করবো, এই দোয়া করবো, আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার অন্তরে সব জানে। যদিও বা তার মৌখিকভাবে, অর্থাৎ তার জবানের যে সফটওয়্যার, সেটা যদিও হ্যাং হয়ে যায়, কিন্তু যারা ফার্স্ট বার দেখে তার চোখ থেকে কিন্তু পানি পড়তে থাকে, পানি ঝরতে থাকে। সে কোনটা ভাবতেছে, কোন চিন্তা করতেছে বলা যায় না, চোখ থেকে পানি ঝরে। যেহেতু আপনি তুলেই দিয়েছেন, আব্দুল হাবিব ভাই হজ ও উমরাকারীদের তরবিয়াত করতে গিয়ে চমৎকার একটা কথা বলেছেন। যদি এমন কোনো ইসলামী ভাই হয় যারা জীবনে 3 বার 4 বার 5 বার 7 বার গিয়েছে, হয়তো তারা বারবার যাওয়ার কারণে খানায় কাবার সামনে ওই ফিলটা তাদের নাও আসতে পারে। যারা বারবার গিয়েছে তাদের ভিতরে ওই ফিলটা নাও আসতে পারে যে খানায় কাবা দেখার সাথে সাথে চোখ দিয়ে পানি ঝরা, এবং তার ভিতর থেকে যেই কথাগুলো আল্লাহ তাআলার দরবারে যায়, অর্থাৎ সে বলতে থাকে আর চোখ দিয়ে পানি ঝরতে থাকে। এটা একটা মুহূর্ত, এটা এক বান্দা আর এক বান্দাকে বলে বোঝাতে পারবে না যে আল্লাহ তাআলার ঘরের সামনে ফার্স্ট টাইম দাঁড়ালো, চোখের দৃষ্টি পড়লো, এরপর বান্দার রবকে কি বলতে লাগলো, মনে মনে কি বলতেছে, আর চোখের পানি ঝরতেছে। রুকনুসুরা বলেন, যদি কোনো ইসলামী ভাই, কোনো ব্যক্তি 5 বার 7 বার 10 বার যাওয়ার কারণে এই ফিলটা না আসে, খানায় কাবার সামনে দাঁড়ানোর পরে চোখের পানি ঝরা আর ভিতর থেকে আল্লাহ তাআলার দরবারে দোয়া করা, যদি এই ফিল না আসে, তবে তার উচিত প্রত্যেকবারেই কোনো না কোনো নতুন লোকের সাথে খানায় কাবার সামনে দাঁড়ানো। এই জন্য আপনি যখন নতুন কোনো ব্যক্তির সাথে খানায় কাবার সামনে যাবেন, দাঁড়াবেন, আপনি তার অবস্থা দেখে তখন আপনার অটোমেটিকলি কান্না চলে আসবে যে হ্যাঁ, আমি রবের ঘরের সামনে দাঁড়িয়েছি। আজকের যে টপিক দোয়া, জিকির, অশ্রুসিক্ত, এই তো কথাগুলো। বান্দা যখন এহরামের কাপড় পরে নেয়, তখন থেকেই তার ভিতরে কি যেন জল্পনা কল্পনা চলতে থাকে আর চোখের পানি ঝরতে থাকে যে আমি সেই খানায় কাবা দেখার জন্য যাব। মোতালিব মাদানী ভাই আছেন, তার থেকেও কিছু শুনি আমরা, এরপরে নাতে রসুল শুনবেন ইনশাআল্লাহ। জি হুজুর। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রকৃতপক্ষে আপনাদের আলোচনা শুনতে ভালো লাগছিল, যেহেতু আপনারা উভয়ে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খানায় কাবা দেখেছেন সরাসরি। আল্লাহ তাআলা সেই তৌফিক দিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকেও কবুল করুক এবং সেখানে হাজিরি দেওয়ার তৌফিক দান করুন। আমিন। যে এই ঘরের ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন,
আর যেই ঘরের ব্যাপারে আল্লাহ তাআলা এই প্রতিশ্রুতিও ব্যক্ত করেছেন যে ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। তো আল্লাহ তাআলা এই ঘরের ব্যাপারেই বলছেন যে এই যে আমার এই ঘরটা রয়েছে এর মধ্যে অসংখ্য নিদর্শন রয়েছে। এক তো হচ্ছে এর মধ্যে মাকামে ইব্রাহিম রয়েছে, এটা আল্লাহ তাআলা অনেক বড় নিদর্শন। তো এই ব্যাপারে উলামায়ে কেরামগণ তো অনেকে বলেছেন যে আল্লাহ তাআলার এই যে ঘরের মধ্যে যে নিদর্শন, এই নিদর্শনগুলোর মধ্যে শুধু মানুষ এই নিদর্শন বা আল্লাহ তাআলার এই ঘরকে সম্মান করে এরকম নয়। আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে যত মাখলুক আছে সব মাখলুক আল্লাহ তাআলার এই ঘরকে সম্মান করে, শ্রদ্ধা করে। এমনকি উলামায়ে কেরামগণ মোটা দাগের কয়েকটি বিষয় উল্লেখ করেছেন যে পাখিরা যে যখন উঠতে উঠতে এই সীমানায় চলে আসে তখন অটোমেটিকলি তারা রাস্তা চেঞ্জ করে, পরিবর্তন করে, যে এই ঘরের উপর দিয়ে যাওয়া যাবে না। এটা সেই রবের ঘর যে ঘরের আলোচনা স্বয়ং আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে করেছেন। এবং হিংস্র জন্তু যেগুলোর দয়া বলতে নাই পৃথিবীতে, হিংস্র বলতে আমরা সিংহ বুঝি, বাঘ বুঝি, চিতা বুঝি। তো এইরকম প্রাণীর সামনে যখন তাদের খোরাক, তাদের শিকার চলে আসে তখন কোনোভাবেই সেগুলো হাতছাড়া করে না। তো বলে তাদের শিকার যদি হেরামের মধ্যে কোনোভাবে ঢুকে যায়, ওমান দাখালাহু কানা আমিনা, আল্লাহ তাআলার এই যে বাণী এটা শুধু মানুষের জন্য নয়, সকল প্রাণীর জন্য, যে যখন কোনো শিকার এই সীমানার মধ্যে প্রবেশ করে যায় তখন সেই হিংস্র প্রাণী পর্যন্ত তার যে শিকার সেটা ছেড়ে দেয়, হ্যাঁ, নিরাপত্তার মধ্যে সে প্রবেশ করে যায়। এমনকি উলামায়ে কেরামগণ বলেন যে যত ধরনের হানাহানি মারামারি হয়তো রয়েছে, এমনকি কোনো ব্যক্তি যদি ওই রকম অন্যায় করে ফেলে যে তার শরীরে যে হাদ রয়েছে, শাস্তি যেটা রয়েছে সেটা দিতে হবে, কিন্তু সে যদি হেরামের মধ্যে থাকে, যে আল্লাহ তাআলা দিয়েছেন যে সে যখন এর মধ্যে থাকবে, নিরাপদ থাকবে, তখন সেখানে তার যে শরীরে হাদ যেটা আছে সেটা লাঘব করা যাবে না। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এমন বলেন যে কেউ যদি আমার পিতাকে হত্যা করে আর সে হত্যা করার পর সেখানে চলে যায় খানায় কাবার মধ্যে, হেরেমের মধ্যে চলে যায়, তে আমি সেখানে তাকে কিছু বলবো না। যে একজন ব্যক্তি সেই জাহিলিয়তের যুগ যারা দেখেছে, যারা সেই বর্বরতার যুগ দেখেছে, তিনি বলছেন যে যে সময়টায় যে যুগটার মাঝে এরকম অবস্থা ছিল যে একটি উটের জন্য 40 বছর পর্যন্ত মারামারি হয়েছে, হ্যাঁ, যুদ্ধ হয়েছে, কিন্তু সেই সময়কার বলতেছেন যে আমার পিতাকে যদি হত্যা করা হয়, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যে যুগটা তিনি দেখেছেন, তখনও তিনি কি করবেন না, তার কিছু করবেন না তাকে। অর্থাৎ খানায় কাবার হেরেমের সম্মান মর্যাদা এরকম রয়েছে। আচ্ছা, আমরা হজের মাসে অবস্থান করছি আর আলোচনাও চলছে হজ মাসের সম্পর্কিত। এই মাসটা কত বরকতময়, কত, যেমন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাআলার জন্য হজ করবে যারা সেখানে যাওয়ার সামর্থ্য রাখবে, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই আর ব্যাখ্যা করেছেন যে যার কাছে যাদের আছে যাওয়ার সামর্থ্য আছে, পরিবারের যে ব্যয় রয়েছে সেটা বহন করার সক্ষমতা রয়েছে, সেই ব্যক্তি উপর হচ্ছে মূলত সেই সক্ষম ব্যক্তি হজ করবে। এবং কুরআনে পাকের অন্যত্র আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আইয়াতাওয়াফা বিহিমা, যে যারা হজ করবে এই ঘরের, অর্থাৎ আল্লাহ তাআলার এই যে ঘর রয়েছে, উমরা করবে, তো তাদের জন্য কোনো গুনাহ নয়, বরং সওয়াব রয়েছে যে সাফা মারওয়া যেটা রয়েছে। আল্লাহ তাআলার নিদর্শন সমূহের মধ্যে আল্লাহ তাআলা কি করেছেন, সাব্যস্ত করেছেন সাফা মারওয়াকে, সেটাও সেই মক্কায় অবস্থিত। এবং স্বতন্ত্র আল্লাহ সূরা নাজিল করেছেন এই হজ মাসের ব্যাপারে, সূরা, একটি সূরায় রয়েছে হজ, হজের নামে। তো এই মাসের যে ব্যাপারে বলা হয় যে আল্লাহ তাআলা যখন মাসগুলো সৃষ্টি করেন তখন মাসগুলোর মধ্যে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন রমজান মাসকে, কিন্তু যখন আল্লাহ তাআলা দিন সৃষ্টি করলেন তখন আল্লাহ তাআলা দিনের শ্রেষ্ঠত্ব দিয়েছেন এই জিলহজ মাসের দিনগুলোকে। সুবহানাল্লাহ, প্রথম যে 10 দিন রয়েছে এই দিনগুলোকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। এমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা আল্লাহ তাআলার যে ইবাদত রয়েছে, আল্লাহ তাআলার নিকট এই দিনগুলোর চেয়ে অধিক প্রিয়তর আর কোনো দিন নেই, এবং আল্লাহ তাআলার নিকট এই দিনের চেয়ে, দিনগুলোর মধ্যে যে ইবাদত করা হয় এর চেয়ে অধিক কোনো প্রিয় ইবাদত আল্লাহ তাআলার কাছে নেই। সুতরাং তোমরা অধিক হারে আল্লাহ তাআলার তাসবিহ পড়ো, আল্লাহ তাআলার তাকবীর করো, আল্লাহ তাআলার তাহলিল করো। অন্যত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা এই যে দিনগুলো, যে দিনগুলোতে আমরা আছি, এই যে দিনগুলো, এই দিনগুলোর মধ্যে যে ব্যক্তি ইবাদত করবে সেই ব্যক্তির ইবাদতকে ওভারটেক করা, ওভারকাম করা কোনো ব্যক্তির সামর্থ্য নেই।
এই দিনগুলোতে যারা ইবাদত করবে, শুধুমাত্র সেই ব্যক্তির ইবাদত তার চেয়ে অধিক গ্রহণযোগ্য হবে, সে ওভারটেক করতে পারবে, সেটা অনেক কঠিন একটা কন্ডিশন। অর্থাৎ এর গুরুত্ব বোঝাতে গিয়ে বলেছেন যে ধর্মীয় যুদ্ধ করবে, তার সম্পদ সব কিছু নিয়ে যাবে, তার সন্তান পরিবার সব কিছু নিয়ে যাবে, এবং সে যুদ্ধে তার সব কিছু সে হারাবে, এমনকি নিজের প্রাণ পর্যন্ত হারাবে। সেই ব্যক্তি শুধু এই দিনগুলোতে যারা ইবাদত করবে তাকে শুধু ওভারটেক করতে পারবে, ওভারকাম করতে পারে। অর্থাৎ এই দিনগুলোতে ইবাদত করার ফজিলতটা শুধুমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝিয়েছেন। আচ্ছা, এই দিনগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন এই দিনগুলোকে। যেমন কোরআনে পাকের সূরা হজের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত। যে আল্লাহ তাআলা বলছেন যে তারা উপস্থিত হবে কল্যাণকর জায়গাগুলোতে। কল্যাণকর জায়গা যেমনটা আরাফা রয়েছে, মিনা, মুজদালিফা, হয়তো পর্যায়ক্রমে আলোচনা আসবে। অতঃপর ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, এবং সে যে জানা দিনগুলো রয়েছে, নির্ধারিত যে দিনগুলো রয়েছে, সেগুলোর মধ্যে কি করবে? আল্লাহ তাআলার জিকির করবে। অর্থাৎ যে আল্লাহ তাআলার জিকির তো সারা বছর রয়েছে, কিন্তু আল্লাহ তাআলা নিজেই স্পেসিফিক করে দিচ্ছেন, নির্দিষ্ট করে দিচ্ছেন যে নির্ধারিত দিনে আল্লাহ তাআলার কি করা? জিকির করা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অন্যত্র আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলার জিকির করা, আল্লাহ তাআলার জিকির নির্ধারিত দিনগুলোতে আল্লাহ তাআলার জিকির করা। জি, এমনভাবে যে এই যে মাস আমাদের মধ্যে রয়েছে, জিলহজ মাস, এই মাসের স্বতন্ত্র ফজিলত, স্বতন্ত্র ইবাদত আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। এবং হজের যখন যে কার্যাদি রয়েছে, মানাসিক যেগুলো রয়েছে, এই মানাসিকগুলো বর্ণনা করার পর আল্লাহ তাআলা বিশেষভাবে তার জিকির করার কথা বলেছেন। এবং যখন কোনো ব্যক্তি হজ করতে যাবে, আমরা তো জানি যে আমাদের মৃত্যুবরণ করতে হবে, এবং যে পরকালীন যে জীবন যে স্টার্ট হবে, সেই জীবন যে তারাই কামিয়াব হবে যাদের কাছে জাদেরা থাকবে, তাকওয়ার যে জাদারা থাকবে, সেই তারাই কামিয়াব হবে। তো হজের মানাসিক, হজের কার্যক্রমগুলো যখন আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, তখন অতঃপর আল্লাহ তাআলা এই কথা বলেছেন, ওয়াতাজাওয়াদু ফা ইন্না খায়রাজ জাদিত তাকওয়া। অর্থাৎ হজে যখন তোমরা যাবে, আল্লাহ তাআলা যে বিধিবিধানগুলো দিয়েছে, সেখানে অন্যায় করা যাবে না, গর্হিত কাজ কোনো করা যাবে না। তো অতঃপর বলেন ওয়াতাজাওয়াদু, এই যে বিষয়গুলো রয়েছে, মূলত এগুলো হচ্ছে তোমাদের জাদেরা সংগ্রহ করার বিষয়, এবং এই কাজগুলোর মাধ্যমে তোমরা জাদেরা অর্থাৎ পাতে সংগ্রহ করতে পারবে। এবং ফাইন্না খায়রাজ জাদি আত-তাকওয়া, খায়রাজ জাদিত তাকওয়া। তো এই যে বিষয়গুলো যখন তোমরা অবলম্বন করবে, আল্লাহ তাআলার জিকির তো যখন তোমরা করবে, তখন সর্বোত্তম যে পাথে যেটা রয়েছে তাকওয়া, সেটা তোমরা অবলম্বন করবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে এই কোরআনে পাকের আয়াত ইরশাদ করেছেন যে নির্ধারিত দিনে আল্লাহ তাআলার জিকির, যারা হজে গিয়েছেন, যারা ভবিষ্যতে হজে যাবে, তারা আল্লাহ তাআলার এই হুকুম পালন করার জন্যই তো হজে গিয়েছেন। এবং প্রত্যেকটা জায়গাতে এই নির্ধারিত দিনে আল্লাহ তাআলার সেই হুকুমগুলো পালন করার নামই হয়েছে আল্লাহ তাআলার জিকির করা, তাই না? এখন সে মিনাতে যাবে, মুজদালিফাতে যাবে, আরাফায় যাবে, যেখানেই আপনি যাবেন, এই জন্য যে আপনি হজে গিয়েছেন, আর ওই নির্ধারিত দিনগুলোতে, নির্ধারিত জায়গায়, নির্ধারিত স্থানে আপনি যে পৌঁছে গেছেন এবং হুকুম পালন করছেন, আল্লাহ তাআলার হুকুম, সেটাই মূলত আল্লাহ তাআলার জিকির। যে আপনি যে ইহরাম বাঁধলেন, ইহরামের বাঁধার পর থেকে মানুষের জিকির শুরু হয়ে যায়। যখন কোনো ব্যক্তি ইহরাম বাঁধে, এরপর সে কি করে? তালবিয়া পাঠ করে। আর তালবিয়া কত বড় ইবাদত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন। আর এমন একটা ইবাদত যে যখন সারা বিশ্বের মানুষ আনাচে কানাচ থেকে এসে এক জায়গায় জড়ো হয়ে, লাখ লাখ মানুষ আল্লাহ তাআলার তালবিয়া, এই যে তালবিয়া পাঠ করছে, আল্লাহ তাআলার জিকির করছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া যে পাঠ করা শুরু হলো, এই যে আল্লাহ তাআলার জন্য নিজেকে সমর্পণ করে দেওয়া, নিজেকে জপে দেওয়া, যে লাব্বাইক, হে আল্লাহ আমি উপস্থিত। এতপর বলতে বলতে আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলা প্রশংসা, লা শারীকা লাক, তোমার কোনো শরীক নেই, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, যে সকল প্রশংসা তোমারই জন্য। তো এইভাবে তালবিয়া পাঠ করে সে শুরু হয়। যখন তার সফরটা শুরু হয়, তার যে একটা কাইফিয়ত বললেন, সে জিকিরের মধ্যেই থাকে, এবং সেখানে যখন উপস্থিত হয় সেখানেও জিকির, আরাফার ময়দানে জিকির, মিনা, মুজদালিফায়, সব জায়গায় জিকির আর জিকির, আল্লাহ তাআলা প্রশংসা। এবং এই যে একটা ইবাদত, যখন সারা মানুষ, যখন এতগুলো মানুষ একসাথে পাঠ করছে, সেখানে যদি আমি আমার জিকিরটাকে মিলিয়ে নিতে পারি, এবং সেই জায়গার মানুষ যারা, আমি বলেছিলাম 2-1 দিন আগে, যে
যেদিন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলা যখন তিনি কাবাঘর নির্মাণ করলেন এবং আল্লাহ তাআলা বললেন যে তুমি মানুষদেরকে আহ্বান করো, আমার দিকে ডাকো এবং এই ঘরকে তারা হজ করবে, তখন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলাকে বললেন যে আমি মানুষদেরকে ডাকবো, এই জনশূন্য এলাকা যেখানে কোনো মানুষ নেই, আমি কাকে ডাকবো, কাদের ডাকবো, আর আমার ডাকে সারাই বা কে আসবে? তখন আল্লাহ তাআলা বললেন তোমার কাজ হচ্ছে ডাক দেওয়া, আহ্বান করা, আর এই আওয়াজ পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার। তখন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম ডাক দিলেন, হজের জন্য মানুষদেরকে আহ্বান করলেন, আর এমনভাবে আল্লাহ তাআলা পৌঁছে দিলেন তখন যারা ছিল তাদের কানে পৌঁছে তো গেল, এবং কি যারা আলমে আরওয়ার মধ্যে রুহের জগতে ছিল তাদের কানেও আল্লাহ তাআলা এই বার্তা পৌঁছে দিয়েছেন। এবং সেই সময়কার যখন মানুষ এই আওয়াজ শুনে লাব্বাইক বলেছিল যে হ্যাঁ আমরা এই ঘর তাওয়াফ করবো, এই ডাকে সাড়া দিব, কিয়ামত পর্যন্ত সেই মানুষগুলো কি করবে, সেখানে উপস্থিত হবে, সেখানে যাবে, আল্লাহ তাআলা ডাকে সাড়া দিয়ে এবং লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে যেতে থাকবে। তো এই যে মহান ইবাদত, এই মহান ইবাদতে যারা যেতে পেরেছে তারা তো শুকরিয়া আদায় করবে, আর যারা আমরা যেতে পারি না তারা যে কাজগুলো করেছে, আল্লাহ তাআলার জিকির করছে, দোয়া করছে, সময় সময়কার সেই আমলগুলো আমাদেরকে করতে হবে। দিনের সাথে সম্পর্ক রেখে আমি যেখানেই আছি আমাদের উচিত সেই দিনকে স্মরণ করা, সেই জিকিরকে স্মরণ করা, সেই কাজগুলোকে স্মরণ করা এবং সেই পদ্ধতিকে অনুসরণ করা এবং দোয়া করতে থাকা, মাওলা তুমি আমাকেও সেই জায়গাতে নিয়ে যাও যেই জায়গাতে তুমি নির্ধারিত সময় নির্ধারিত দিনে তোমার ইবাদত করার কথা বলেছো, তোমার জিকির করার কথা বলেছো, মাওলা সেখানেও তুমি আমাকে নিয়ে যাও। একটু আগেও আলোচনা করছিলাম যে একজন ব্যক্তি যখন কালাম আসবো ইনশাআল্লাহ তাআলা নুরুল আলমী থেকে নাতে রাসূল শুনবো, যখন একজন ব্যক্তি হেরেম শরীফ পড়ে এবং খানায় কাবার সামনে গিয়ে দাঁড়ায়। এর আগে ইমরান ভাইও বললেন যে হেরেম শরীফের ভিতরে এমন 14টি স্থান রয়েছে যেখানে দোয়া করার কথা বলা হয়েছে এবং কবুল হবে। দেখেন যখন কোনো ব্যক্তি হেরেম শরীফের ভিতরে পৌঁছে যায়, কখনো সে তাওয়াফরত অবস্থায় আছে, চোখের পানি ছাড়ছে, দোয়া করছে, কান্না করছে, জিকির করছে, আবার হাতিমে কাবায় যদি কেউ প্রবেশের সুযোগ পেয়ে যায় তো সেখানেও সে জিকির দোয়া কান্নারত অবস্থায় আছেন। আচ্ছা, তাওয়াফ শেষ করে মাকামে ইব্রাহিমে গেল 2 রাকাত নামাজ পড়তে, হয়তো আল্লাহর বান্দা আমার নবীর কথা স্মরণ করে, সেখানেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাকামে ইব্রাহিমে নামাজ আদায় করেছেন এবং আমাদেরকেও আদায় করার হুকুম দিয়েছেন। এরপরে যদি কোনো আমার নবীর উম্মত এই কাজ শেষ করে এরপরে যদি যায় জমজমের পানি পান করতে, সেখানেও সে দোয়া করতে থাকে, জমজমের পানি হাতে নিয়ে দোয়া করতে থাকে, চোখের পানি ঝরতে থাকে তারও, যে এই জমজমের পানির ইতিহাস মুসলমান কে না জানে, আর এই পানি পান করারও কত বরকত রয়েছে, কত ফজিলত রয়েছে। হ্যাঁ, এরপরে বান্দা যায় কোথায়, সাফা মারোয়াতে। এই প্রত্যেকটা জায়গাতে বান্দা জিকিরও করতে থাকে, দোয়াও করতে থাকে এবং নিজের চোখের পানি জড়াতে থাকে। জিকির এরকমভাবে আল্লাহ তাআলা এখানে আসলে এই মাসগুলোতে, এই দিনগুলোতে নির্ধারণ করে দিয়েছেন যে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে কুরবানি করবেন, সো সেই মুহূর্তে জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম কি বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন তার আওয়াজ শুনলেন তখন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তো অনুরূপভাবে ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন দেখলেন যে পিতা এভাবে বলেছেন, তিনি কি করলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তো আল্লাহ তাআলার এই যে জিকির, এই জিকিরটা এভাবেই সাব্যস্ত করে দিয়েছেন। আর এই মুহূর্তে আপনার এই যে 9 জিলহজ ফজর থেকে যে শুরু হবে, মানুষ সারা বিশ্বের মানুষ যে যেখানে আছে, মুসলমান আছে, নামাজের পর এই জিকির সে করবে। জিকির অবধারিত এবং চলবে। আপনি 9 জিলহজ থেকে একদম 13 জিলহজ আসর পর্যন্ত চলমান থাকবে। আর আল্লাহ তাআলা যে বিষয়টা রয়েছে যে মানুষ যখন হজ করবে, হজের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোর ক্ষেত্রে আল্লাহ তাআলা জায়গায় জায়গায় জিকিরের কথা বলেছেন। আমি একটু আগেও বললাম, যেমন আল্লাহ তাআলা বলছেন লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, যে তোমাদের উপর এই বিষয়টা গুনাহ নয় যে তোমরা আল্লাহ তাআলার ফজল তালাশ করবে। এটা একটা হজের একটা বিশেষ মাসালার ক্ষেত্রে এখানে ইশারা করা হয়েছে। অতঃপর বলেন ফাইদা আফাতুম মিন আরাফাত, যখন তোমরা আরাফাত থেকে ফিরে আসবে, ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম, তখন তোমরা মাশআরিল হারামের কাছে আল্লাহ তাআলার জিকির করো। সুবহানাল্লাহ। তো আরাফাতের ব্যাপারে যদি বলি তো এখানে মুতালিবে আসবো আবার আপনার কাছে আল্লাহ ইনশাআল্লাহ তাআলা প্রত্যেকটা ঘাটিতে, প্রত্যেকটা স্থানে, প্রত্যেকটা জায়গাতে আল্লাহ তাআলার দয়ায় মুসলমান জিকিররত অবস্থাতেই থাকে। এখানে জাকির ভাই জিকিরের পাশাপাশি
আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর বান্দাদেরকে আল্লাহ পাকের মকবুল বান্দাদের স্মরণ করাচ্ছে যে আমাদের মুতাল্লিব ভাই যে বললেন আপনার ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম এবং হযরতে আপনার জিবরাইল আমিন আলাইহিস সালামের তিনজন যে জিকিরটা করলেন এটাই এখন আমাদের জন্য যে 9 তারিখ সকাল থেকে 13 তারিখ যে আসর পর্যন্ত জামাতের নামাজ পড়লে ওয়াজিব। দেখেন, একদিকে আল্লাহ পাকের জিকির, জি, অন্যদিকে আমাদের জন্য কিন্তু বড় এক শিক্ষা যে হেদায়েত পথ তারাই পাবে যারা আল্লাহ পাকের মকবুল বান্দাদের অনুসরণ করবে। দেখেন, এখানে আমরা অনেক সময় রবের জিকির করি, অবশ্যই রবের জিকির করতে হবে। রবের জিকিরের সাথে সাথে রব তাবারক ওয়া তাআলা তার ওই সকল বান্দাদের আমলকে পছন্দ করেন যারা আল্লাহ পাকের মকবুল, যারা যে অনেক সময় আপনার জাকির ভাই অনেক পীরে কামিল ওনারা অনেক সময় ওজিফা দিয়ে থাকেন, আপনার যেমন কাদেরিয়া তরিকা, চিশতিয়া তরিকা বা নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এভাবে যে সকল তরিকার বড় বড় মাশায়েখ যারা ছিলেন, যে ওনারা যে ওজিফাগুলো দিয়ে থাকে বাহ্যিকভাবে আমাদের কাছে সেটা এক প্রকার জিকির মনে হচ্ছে, কিন্তু তাদের দেওয়া জিকির আর আমাদের পক্ষ থেকে জিকির করার মধ্যে ডিফারেন্স আছে। রাইট। যে এই যে শিক্ষাটা যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন কোরআনুল কারীমের মধ্যে আপনার অসংখ্য দোয়া, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, ওই দোয়াগুলো সম্পূর্ণ আমাদের জন্য কোরআনই দোয়া হয়ে গেল। আমরা যে দোয়াগুলো করি কোরআনুল কারীমের মধ্যে অধিকাংশ দোয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে যে দোয়াগুলো করছে, ওই দোয়াগুলা কিভাবে রবের কাছে চাইতে হবে, রবের কাছে কিভাবে প্রার্থনা করতে হবে, ওই প্রার্থনাটা যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম করেছে, আর ওই প্রার্থনা করার শিক্ষাটা আল্লাহ কোরআনুল কারীমে আমাদেরকে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন বান্দা দোয়া করতে থাকে, কোরআনই দোয়া, কিন্তু এর পিছনে যদি আমরা ইতিহাস দেখি তবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ অন্যান্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের এই দোয়াই কোরআনে পাকের মধ্যে। আমরা একটি নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি, এরপরে দর্শক আপনাদের কলও শুনবো আর আরও কিছু আলোচনাও শুনবো মোবাইলদের থেকে ইনশাআল্লাহ তাআলা। জি নুরুল আমিন ভাই একটি নাত শুনিয়ে দিন আমাদের। আমি কি করব প্রশংসা তোমার, আমি নগণ্য, আমি গুনাহগার, আমি নগণ্য, আমি গুনাহগার, কি করব প্রশংসা তোমার। এসে প্রশংসা তোমার। খোঁজে যদি তোমার সারা দুনিয়া
না তোমারি তোরে হলো জাহান তোমারি তোরে হলো জাহান কিভাবে পাবো উপমা তোমার আমি নগণ্য আমি গুনাহগার আমি নগণ্য আমি গুনাহগার আমি নগণ্য আমি গুনাহগার কি করব প্রশংসা তোমার মুখে তোমারি গুণগান করে আকা তোমারি গুণগান করে বয়ান কবুল করে না হে প্রিয় আমার আমি নগণ্য আমি গুনাহগার আমি নগণ্য আমি গুনাহগার আমি নগণ্য আমি গুনাহগার কি করব প্রশংসা তোমার আমার কাছে ডেকে নাও না মদনী মদিনে वाले আমার কাছে ডেকে নাও না মদনী মদিনে वाले প্রেম শোধন করো না মদনী মদিনে वाले যখন হবে তোমার দিদার যখন হবে তোমার দিদার আমার স্বপ্নে আসো না মদনী মদিনে वाले তুষার তো জানা আমি নগণ্য আমি গুনাহগার কি করব প্রশংসা তোমার কি করব প্রশংসা তোমার কবর হাসরে হে প্রিয় রেখো নজরে ওহে দরদি মরণ কালে হে দরদি তুমি মরণ কালে হে দরদি তুমি আমাকে দেখাও নোরানি দিদার আমি নগণ্য আমি গুনাহগার আমি নগণ্য আমি গুনাহগার কি করব প্রশংসা তোমার কি করব প্রশংসা আর 1450 বছর পূর্বেও তাওয়াফ হয়েছে। এই খানায় কাবার তাওয়াফ অসংখ্য নবী রাসূলরা করেছে। এই আমার নবীর উম্মতি যখন যায় সেই খানায় কাবার তাওয়াফ করতে, ওই স্মৃতি তো তখন উম্মতের মনে পড়ে। একটা দিন এমনও অতিবাহিত হয়েছে খানায় কাবায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের সামনে খানায় কাবার তাওয়াফ করছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পাঠ করছেন। সাহাবা একরাম আমার নবীর পিছনে হেঁটে হেঁটে সেই খানায় কাবার তাওয়াফ করেছেন। এই জন্যই তো তারা সাহাবী। প্রত্যেকটা বিষয়ের স্বাদ তারা আমার নবীর সাথে থেকে অর্জন করেছেন। কখনো খানায় কাবার তাওয়াফ করা, আবার কখনো মাকামে ইব্রাহিমে উপস্থিত হওয়া, আবার জান্নাতি পাথরে চুমু খাওয়া,
প্রত্যেকটা স্মৃতি নবীর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহাবা একরাম অংশগ্রহণ করেছেন। এখনো উম্মাদ যখন সেখানে যায় কান্না কেন করে, চোখের পানি কেন ঝরায়? একদিন আমার নবী এখানে এসেছেন, আমার নবী এখানে তাওয়াফ করেছেন, এখানে আমার নবীও নামাজ আদায় করেছেন, এই জমজমের পানি আমার নবীও পান করেছেন, এই জান্নাতি পাথরে আমার নবীও চুমু খেয়েছেন, সাফা মারওয়াতে আমার নবীও ছাই করেছেন। প্রত্যেকটা বিষয় তখন উম্মতের স্মরণে এসে যায়। কারো ঘরে যদি বাবা না থাকে, ইমরান ভাই, বাবার রেখে যাওয়া কাজগুলো সন্তান কিন্তু প্রতিটা মুহূর্তে স্মরণ করে। বাবা এই জায়গাতে বসতো, বাবা এই জায়গাতে নামাজ আদায় করতো, বাবা এই বিছানাতে আরাম করতো, বাবা এই কথাগুলো বেশি বলতো, বাবা এই কাজগুলো করতে নিষেধ করতো। আল্লাহ পাক যদি কাউকে তৌফিক দেয়, সেই মক্কা নগরীতে, বিশেষ করে মক্কাতুল মুকাররমা কাবা শরীফের যে মাতাফের যে এরিয়া, সেখানে যখন সে হাজির হবে, এক হচ্ছে তাওয়াফ করা, যে একটা স্থান আমি এখানে তাওয়াফ করব। যখন সে প্রথম যখন দর্শক শ্রোতা যখন সেটিটা কল্পনা নিয়ে আসবে যে এখানে প্রিয় নবী তাওয়াফ করেছে, যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জাহিরি চোখ দিয়ে আমি দেখি নাই, কিন্তু আল্লাহ আমাকে ও স্থানটা আল্লাহ আমাকে দেখার সুযোগ করে দিয়েছে যেখানে আমার নবী হেঁটেছে, যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হেঁটেছে, আমার নবীর কদম পড়েছে। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিয়ামত পর্যন্ত যারা হাজরা আসওয়াদকে চুমু দিতে যাবে তাদের জন্য কত বড় একটা প্রেমময় একটা শব্দ রেখে গেলেন। কি বললেন? তিনি হাজরা আসওয়াদকে বললেন যে আমি তোমাকে এই জন্য চুমু দিচ্ছি যে তোমাকে আমার রাসূল চুমু দিয়েছে। দেখেন, এই যে এমন একটা যে স্থান, আমরা যদি প্রত্যেকটা জায়গাতে যদি আমরা কল্পনা যদি আমরা করি, ওই হজ কত মকবুল হজ হবে জাকির ভাই, ওই উমরা কত মকবুল হবে, ওই তাওয়াফ কত মকবুল হবে, ওই সাফা এবং মারওয়ার সাই কত মকবুল হবে যদি আশেক সেই 1400 বছরের সেই স্মৃতিকে অন্তরের মধ্যে জাগরণ করে সে তাওয়াফ করতে থাকবে। সে এক একটা কাজ, যে সে যখন কাবা শরীফের মাকাম ইব্রাহিমের যখন ভাবতেই তো না কত মজা লাগে, ভাবতেই কত চিন্তা করতে কত মজা লাগে আমাদের। এই যে আলোচনা হচ্ছে না, দৃশ্য যে কাবা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুন্দর দৃশ্য যে কাবা, সুন্দর দৃশ্য যে কাবা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইচ্ছে করে কাবা যে বারবার, ইচ্ছে করে কাবা যে বারবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কখনো দেখতে হেরামত হয়ে, কখনো দেখিয়া পারে নিজেকে, কখনো দেখতে হেরামত হয়ে, কখনো আবার দেখি নিজেকে। নিয়ে এলো কোথায় থাকো যে আমার, নিয়ে এলো কোথায় থাকো যে আমার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুন্দর দৃশ্য যে কাবার, সুন্দর দৃশ্য যে কাবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
ইচ্ছে করে কাবা যে বরবর আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। ঘড়ি টাওয়ার, যেটা আপনারা হয়তো ছবিতে যারা যাননি এখনো পিকচারে দেখেছেন অনেক সময়, হেরেম শরীফের একদম পাশে। আর ওই শহরের মধ্যে সবচেয়ে উঁচা বিল্ডিং ঘড়ি টাওয়ার, যেটা আমি ওটার প্রশংসা করছি না। আপনি যখন হেরেম শরীফের সামনে যাবেন না, কাবা অর্থাৎ হেরেমের ভিতরে ঢুকে যাবেন, তাওয়াফ শেষ করে যদি রিল্যাক্স হতে চান, সেখানে বসে তিলাওয়াত করতে চান, তো ওই টাওয়ার দেখা যায়, ওখান থেকেও টাওয়ার দেখা যায়। কোনো মুসলমান ওটার দিকে তাকায় না, তার কারণ ওই টাওয়ার যতই উঁচা থাকুক না কেন, এর কাছে কোনো সৌন্দর্য নেই। যেটা কালামের মধ্যে আমরা শুনলাম না, সব মানুষ ওই হেরেমের দিকে তাকিয়ে থাকে, হেরেমের দিকে তাকিয়ে থাকে। কেমন আকর্ষণ রেখেছে কাবার মধ্যে। আমরা তো অনেক সময় জাকির ভাই চুম্বককে টানতে আমরা দেখেছি। দেখুন না আপনি সেখানে গিয়ে, যে চুম্বক তো চুম্বককে টানে, কিন্তু কাবা এর সোহবত, এটা ইমানদার যারা নেককার ফরহেজগার, তাদেরকে এমনভাবে আকর্ষিত করে যে হয়তো তার মানে একটা আছে না যে আমি চলে যাব। আচ্ছা, যখন কোনো আশেক যখন কাবা শরীফে উপস্থিত হয় বা আদবের সাথে কয়েকবার উপস্থিত হয়, তাহলে অনেকবার তো উপস্থিত হয়, দিনে কয়েকবার আল্লাহ পাকের দয়া হয়ে যায়। যতবারও উপস্থিত হয়, যখন সে বিদায় নেয়, সে কিন্তু আবার আসবে, সে রাতে আসবে, তাহাজ্জুদে আসবে, কিন্তু আসলো সে জানে যে আমি আবার আসবো, কিন্তু যখন বিদায় নেয় তো মনে হচ্ছে যে সে কি রেখে চলে যাচ্ছে, মানে যে সে যে চলে যাচ্ছে, মানে চলে যাওয়াটা সে মেনে নিতে পারছে না যে আমি কাবা শরীফের পাশ থেকে আমি চলে যাচ্ছি। যদি বিশ্রাম দরকার না হতো, যদি ঘুম দরকার না হতো, প্রাকৃতিক হাজত যদি দরকার না হতো, তবে বান্দা সেখান থেকে নড়তো না, বেরোতো। আচ্ছা, একটা সময় তো তাওয়াফ উমরা পালন করা হয়ে গেলে এরপরে সবার নর্মাল পোশাকেও প্রবেশের অনুমতি ছিল। যখন দেখলো যে মানুষ ওখান থেকে বের হয় না, আসে না, তখন ওখানের প্রশাসন যারা আছে তারা নিয়ম করে দিল, হেরেমের ভিতরে ঢুকতে হলেই ইহরামের কাপড় পরিধান করে ঢুকতে হবে আপনাকে। তখন একটু শিথিল হলো। না হয়তো যদি মানুষের খাবার, আরাম, রেস্ট, প্রাকৃতিক হাজত যদি প্রয়োজন না হতো, তবে হয়তো দর্শক সেখানেই দিন রাত অতিবাহিত করে দিত। আল্লাহ তাআলা আমাদেরকে বারবার সেই হেরেমে যাওয়ার তৌফিক দিই। দর্শকের কিছু কল শুনবো এখন ইনশাআল্লাহ তাআলা, এরপরে আলোচনায় ফিরবো। জি, কল শুনিয়ে দিই। আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম, আমি বগুড়া থেকে বলছি। জি, আমি একটা গল্প শুনতে চাই। মাটির ঘর মাটির বাড়ি, মাটির হবে বিছানা। মাটির ঘর মাটির বাড়ি শোনাবো, সাথেই থাকুন ইনশাআল্লাহ। পরবর্তী কল দেন। আমার নাম এনামুল হক, আমার বাড়ি হবিগঞ্জ। মাদানী চ্যানেলের অনুষ্ঠান সম্মান ও ভালোবাসার কথা, খুবই সুন্দর একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি এবং জানতে পারি। আমার জন্য দোয়া করবেন। দোয়া করি আল্লাহ আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবসময় মাদানী চ্যানেলের সাথেই থাকুন। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ ইউনুস, আমি কক্সবাজার থেকে বলতেছি। জি, আমি একটু নাচ শুনতে চাই। আমার টাকা নাই, পয়সা নাই। কক্সবাজার থেকে কল করেছেন, আর কালামটাও আপনাদের ভাষায়, চট্টগ্রামের ভাষায়, তবে মনে হলো অন্য ডিস্ট্রিক্টের মানুষ কল করেছে আমাকে। যাই হোক, আপনার ভাষার কালাম শুনতে চাইবেন আপনি, আপনার ভাষার মতো বললেই মজা, ভালো লাগতো আর কি। তারপরে শোনাবেন ইনশাআল্লাহ। পরবর্তী কল দেন। আমি মোহাম্মদ ইমন খান, সাউথ আফ্রিকা থেকে বলছিলাম। মাদানী চ্যানেলের অনুষ্ঠান সম্মান ও ভালোবাসার প্রতি খুবই সুন্দর একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি ও জানতে পারি। আমার জন্য সবাই দোয়া করবেন। দোয়া করি আপনার জন্য, আল্লাহ আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এবং প্রতিটা মুহূর্ত মাদানী চ্যানেলের সাথেই অতিবাহিত করুন। পরবর্তী কল দেন। ইব্রাহিম খলিল, কুমিল্লা থেকে বলছি। জি, আমি একটা রাসূল বলতে চাই, প্রিয় নবীর কুকিল আমি। প্রিয় নবীর কোকিল আমি, এই কালামটিও আপনি শুনতে চেয়েছেন, শোনাবো ইনশাআল্লাহ তাআলা। দর্শক শ্রোতা, আমরা কালামও শুনতেছিলাম, আলোচনাও শুনতেছিলাম। আজকের যে বিষয় নেওয়া হয়েছে জিকির, দোয়া আর অশ্রুসিক্ত মুহূর্ত।
ইমরান ভাই থেকে আরো কিছু আলোচনা শুনবো, এরপরে অনুরোধের কালামগুলো ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। তার মধ্যে আসছে যে দোয়াতে ফেরেশতারা আমিন বলে, জি, ওই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। তো কাবা শরীফের আল্লাহ পাকের দয়ায় রুকনে ইয়ামানি এবং রুকনে আসওয়াদ, হাজরা আসওয়াদের যে মধ্যখানে যে দেওয়ালটা, এটাকে মুস্তাজাব বলা হয়। তা এখানে যদি কোনো ব্যক্তি দোয়া করে, তার এই দোয়াতে 70,000 ফেরেশতা, সুবহানাল্লাহ, দেখেন এটা কোথায়, আর 70,000 ফেরেশতা তার দোয়াতে আমিন বলে। দেখেন যে আমি দোয়া করব আর আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার দোয়াকে কবুল করবেন, আমার দোয়া যাতে কবুল হয়, আমার দোয়া যাতে রবের দরবারে কবুল হয়ে যায়। যখন হাজরা আসওয়াদের রুকনে আসওয়াদ যে কোণাটা, সেখানে পৌঁছার আগে রুকনে ইয়ামানি থেকে যখন শুরু হয়, জান্নাতি পাথরের আগের যে কোণাটা, এই কোণা থেকে নিয়ে জান্নাতি পাথরের যে কোণা, এই কোণায় যাওয়াটা, এই জায়গাটা হলো দোয়াটা। জি, আচ্ছা, এটা দোয়া বিশেষ করে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহু আলিয়া রফিকুল হামার মধ্যে লিখেছেন, আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দুনিয়া আখিরাতের কল্যাণে এই দোয়াটা যাতে বিশেষ করে করা হয়। ওখানে যে দোয়ার ফিলিংসটা, জাকির ভাই, তাওয়াব চলতে থাকে রুকনে আসওয়াদ থেকে রুকনে ইরাকি, রুকনে শাম, এরপর রুকনে ইয়ামান, এরপরে রুকনে আসাদ, প্রত্যেক স্থান থেকে তো তাওয়াব চলতে আছে। জি, যদি অনেকে হাতিমে কাবারে সেখান থেকে একটু স্লো করে দেয়, যেহেতু ওখানে মিজামে রহমত, সেখানে দোয়া কবুল হয় হাতিমে কাবা বরাবর, একদিকে মিজাবে রহমত, অপর দিকে কিন্তু মদিনা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই যে ওখান থেকে এসে যখন দোয়া কবুলিয়তের যে মুস্তাজাবের যে স্থানটা, 70,000 ফেরেশতা দোয়াতে প্রতি চক্করে 7 চক্কর এর এখানে যে দোয়াটা হয়, আল্লাহ পাকের দোয়ায় দোয়া কবুলিয়তের এক বিশেষ। এরপরে একটা বিশেষ একটা জায়গা আপনার রুকনে আসওয়াদ এবং বাবুল কাবা, অর্থাৎ কাবার দরজা এবং হাজরা আসওয়াদের মধ্যখানে, যেটাকে মুলতাজাম বলে। জি জি, মুলতাজাম। এখানে তো দোয়া করার ব্যাপারে খাসভাবে লেখা আছে এই স্থানটা, যেমন মুস্তাজাবের ব্যাপারে আছে, তা মুলতাজামের ব্যাপারেও জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘক্ষণ দোয়া করতেন এখানে। এবং কি দোয়া শুধু দোয়া করতেন না, কিতাবের মধ্যে এভাবে এসেছে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের শরীরকে সেই স্থানের সাথে লাগিয়ে দিতেন। এখনো কিন্তু অনেকে সেটা চেষ্টা করেন, হাত দিয়ে স্পর্শ করার চেষ্টা করে, আবার অনেকে চায় সেটাকে বুকে জড়িয়ে নিতে, হয়তো পসিবল হয় না অনেকের জন্য। আচ্ছা, এই কথাগুলো কিন্তু আবার অনেক হাজী সাহেবরা, উমরাকারীরা জানে না। এরা তাওয়াফ করে, যদি সুযোগ পায় গিয়ে দাঁড়ায় সেখানে, যদি সুযোগ না পায় তো সেখান থেকে তাওয়াফ করে মাকাম ইব্রাহিমে চলে যায়। একটা বিশেষ যে একটা সেখানে একটু অবস্থান করা, লং টাইম একটু দোয়া করা এবং দোয়াতে এটাকে স্মরণ করা যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লং টাইম এখানে দোয়া করেছেন এই স্থানে, এবং হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বয়ং দেখেছেন। কিতাবের মধ্যে এভাবে এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেছেন যে তিনি দীর্ঘক্ষণ দোয়া করেছেন এবং নিজের শরীরকে সেই স্থানের সাথে কি লাগিয়ে রেখেছেন। এই যে কেফিয়তটা তৈরি কিভাবে হবে? আপনারা বলছেন যে অশ্রুসিক্ত আমার হবে কিভাবে, যে আমি কিভাবে সেখানে আমি অবস্থান করবো, আমাকে আসলে জানতে হবে। এরপর যখন আমি মুলতাজাম এর থেকে 2 কদম পরে বাবুল কাবার দরজা, যখন কাবার দরজার দিকে যখন কেউ তাকিয়ে থাকে না জাকির ভাই? জি। আচ্ছা, তাকে কি বলতে হবে আপনি কান্না করেন? যদি সে জানে বলতে হবে না, যদি তাকে বলারও প্রয়োজন হয় না, যে সে যখন কাবার দরজার সামনে যখন সে দাঁড়িয়ে যায়, আল্লাহ পাকের দয়ায় অনেক হাজিদের এবং উমরা পালনকারীদের দরজায় স্পর্শ করারও কি হয়, অনেকের তৌফিক হয়। কিন্তু খেয়াল রাখতে হবে আমাদেরকে, সে স্থানে যেহেতু অনেক সময় ভিড় থাকে, তো ভিড়ের মধ্যে যাতে করে আমাদেরকে কষ্ট না পায়। দেখেন, আমার অন্তরের ইচ্ছা কি, আমার মনের কেফিয়াত কি, আমার রব আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা জানে। আমি কাউকে এখানেও কষ্ট না দেওয়া, মুলতাজামের যে বিশেষ স্থান দোয়ার ওখানেও কষ্ট না দেওয়া, কেন মানুষ এখানে ভিড় থাকে। আর হাজরা আসওয়াদের কথা তো কি বলবো,
সেখানকার মোহাব্বতওয়ালা পরিবেশ যদি সম্ভব হয় সেখানেও চুমু দেওয়ার চেষ্টা জারি রাখা, চেষ্টা করা, যদি সম্ভব হয় হাতিমে কাবায় প্রবেশ করার সুযোগে থাকা, অপেক্ষায় থাকা যদি সম্ভব হয়ে যায়। তো এই যে মুলতাজাম থেকে ফারিক হওয়ার যেহেতু তার 7 চক্কর কমপ্লিট হয়ে গেছে, এখন আবার বিশেষ স্থান যেখানে নামাজ আদায় করা তাওয়াফকারীদের জন্য, সেখানে ওয়াজিব 2 রাকাত নামাজ। আচ্ছা, এই যে নামাজ আদায় করার পরে আবার আপনাদের নামাজ আদায় করতে গিয়ে তো কত চিন্তা আসে মাথায়। মাকাম ইব্রাহিমে না কেন পড়তেছি, কি জন্য ওয়াজিব হলো, এখন এই যে খেয়ালটা, জি জি, আজকের আমাদের দর্শক শ্রোতা যাদের হয়তো এখনো সেই সৌভাগ্য হয়নি তাদের জন্য তো অবশ্যই শিক্ষণীয়। জি, আর যারা হয়তো অনেকে পূর্বে আপনার তৌফিক হয়েছে কিন্তু তার অনেক কিছুই জানতাম না, তাদের জন্য অনেক আফসোস, অনেক আফসোস। আবার যাওয়ার নিয়ত করে নেওয়া উচিত, যারা এমন ভুলগুলো করছি আমরা, যে এই কথাগুলো আগে কেন শুনলাম না, আগে কেন জানলাম না, তাই না? যে এই যে দোয়া, আচ্ছা, যখন মাকাম ইব্রাহিমের বরকতময় এর অনেক মাসালা আছে, যদিও সেই স্থানে তো দাঁড়ানো সম্ভব না। আচ্ছা, এখন বর্তমানে যেটা শরীয়ী মাসালা, যেটা অর্থাৎ এর পিছনে দাঁড়ানো, আচ্ছা, একটা পিছনে যদি সে সুযোগ না পায় তাহলে সেই মাতাফের কোন একটা স্থান হলে সে কি ইয়ে করবে। কিন্তু দেখা যাচ্ছে যে সেখানে জাকির ভাই প্র্যাকটিক্যাল যেটা দেখা, মাকাম ইব্রাহিমের বরাবর পিছনে যখন সুযোগ হয়নি, এমন ভাবে যে মাকামে ইব্রাহিমের সামনে কাবাও সামনে, এভাবে দাঁড়ানো। আচ্ছা, যখন হচ্ছে না একটু আমি পিছনে চলে যাই, পিছনে চলে যাই। এখন এমনভাবে সেখানে তো দণ্ডমান নামাজ হওয়া, আচ্ছা, তাওয়াফকারীদের ভিড়ও কিন্তু সেই স্থান থেকে একটু ভিড়ও থাকে। আসলে সেখানে অনেক কিছু খেয়াল করার প্রয়োজন, অনেক কিছু খেয়াল করতে হয়। একটু পিছনে চলে যাওয়া, পিছনে গিয়ে দেখা যাচ্ছে যে সে বরাবর স্থানটা কিন্তু নির্ধারণ করা যায়। আচ্ছা, সেটাও যদি তৌফিক না হয়, যখন শরীয়তের হুকুম যে মাতাফের কোনো একটা স্থানও সে চালকে নামাজ সে আদায় করতে পারবে। তো এরপর যে দোয়া, আল্লাহু আকবার, রফিকুল হারামাইনের মধ্যে আমি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাকে বলবো আপনার মাধ্যমে, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়ায় শেখ তরিকাত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা, আজকে যে আমাদের আলোচনা হচ্ছে যতটুকু পয়েন্ট টু পয়েন্ট সম্ভব না, আলহামদুলিল্লাহ, যে প্রত্যেকটা দোয়া, আচ্ছা, দোয়া কিভাবে করা হবে, দোয়ার শব্দাবলী কি হবে, খুবই চমৎকারভাবে দোয়া প্রত্যেকটাতে আপনার, উদাহরণস্বরূপ রুকনি ইয়ামানি যে স্থানের যে দোয়া, তো আল্লাহ পাক যদি তৌফিক হয়ে যায় হাতিমে কাবাতে যদি প্রবেশ করার তৌফিক হয়, অনেকের হয়েছে, হয়ে যায়, তো অপেক্ষায় থাকতে হয় এর জন্য। কিন্তু হয় না এক ঠেলাঠেলি ধাক্কাধাক্কি আগে যাওয়া, ওইটা না, অপেক্ষায় থাকতে হয় যদি আল্লাহ তাআলা দয়া করে কারো উপরে। যখন সেখানে যদি সুযোগ হয়ে যায় জাকির ভাই, যেহেতু সেটা সেখানে প্রবেশ করা মানে কাবার ভিতরে প্রবেশ করা, এটাই বলা হয়েছে যে হাতিমে কাবায় প্রবেশ করে নামাজ আদায় করা, যেন কাবার ভিতরে নামাজ আদায় করা। এখন সেখানে সময় কিন্তু শর্ট টাইম, অল্প, শুধু 2 রাকাত নামাজ পড়ার সময়। এখন এই যে 2 রাকাত, কখনো 4 রাকাতের সুযোগ হয়ে যায় যাদের, এই যে শর্ট টাইম, আমি যতটুকু সুযোগ পেলাম এতটুকুতে আমি কি করব? হাতিমে কাবার ভিতরে যখন ঢোকে যদি একটু খেয়াল করে, মিজাবের রহমতের বরাবর যদি দাঁড়াতে পারে, এই সোজা যদি দাঁড়াতে, আল্লাহ আল্লাহ আল্লাহ, আর যদি রহমতের বৃষ্টি যদি শুরু হয়ে যায়, এই যে টাইম শর্ট, কিন্তু টাইম শর্ট, বান্দা চাইলে রবের থেকে অনেক কিছু চাইতে পারে, অনেক কিছু। সবার সুযোগ হয় না, অনেকে জাকির ভাই আপনার অনেকের বলতে শোনা যায় যে আমি অনেকবার আমার সফর হয়েছে কিন্তু সেখানে প্রবেশ করার সেই সুযোগ হয়নি। যখন কোনো ব্যক্তির আল্লাহ পাকের দয়ায় হাতিমে কাবাতে ঢোকার, প্রবেশ করার, সেখানকার নিয়ম অনুযায়ী যদি সম্ভব হয়ে যায়, তাহলে সময়কে গনিমত মনে করা, আদবের প্রতি বিশেষ খেয়াল রাখা, দৃষ্টিকে নিচু রাখা, বাস নিজের ধ্যান এবং খেয়ালকে কোথায় আছি আমি, কোন স্থানে আছি। তা আল্লাহ পাকের দয়ায় যে সকল যে স্থানগুলো আমরা বললাম, বিশেষ করে 4 কোণা তো আছে দোয়া কবুলিয়তের, এরপরে মুস্তাজাবের কথা বললাম, মুলতাজামের কথা বললাম, এরপরে বাবুল কাবার কথা বললাম, তারপর মাকাম ইব্রাহিমের কথা বললাম, মিজামে রহমতের কথা বললাম। আসলে এত বরকত, মানে আল্লাহ তাআলা দয়া, যদি কোনো ব্যক্তি আল্লাহ তৌফিক দিয়ে যদি সেখানে হাজির হতে পারে, সেখানে নেওয়ার বড় সুযোগ, সেখান থেকে কিছু অর্জন করার অনেক সুযোগ রয়েছে। রাইট। এভাবেই যখন আপনি এগুলা কোথায় পাবেন, যখনই আপনার মনের ভিতরে যাওয়ার ইচ্ছা হবে,
আমি তো পরামর্শ দিব ওলামায়ে আহলে সুন্নাত, দাওয়াত ইসলামীওয়ালা বা কোনো আশিকে রসুলের সাথে যান। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা, আর সাথে আপনি রফিকুল হারামাইন রাখেন, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা এর বরকত আপনি পাবেন এবং প্রত্যেকটা বিষয় আপনি বুঝতে পারবেন। আচ্ছা, হেরেম শরীফে যে গেলাম, যেখানে জিকির, দোয়া, অশ্রুসিক্ত মুহূর্তের আলোচনা আমরা শুনছি, সেই জায়গার আদবও আছে, অবশ্যই সেই জায়গার আদব আছে। সেই আদবগুলো জানতে হবে। কার সাথে গেলে আপনি সেই আদবগুলো জানতে পারবেন, কার সাথে গেলে আপনি সঠিকভাবে সেই জায়গাতে পৌঁছাতে পারবেন, সঠিকভাবে আপনি হুকুম হাকামগুলো পালন করতে পারবেন, এটাও কিন্তু আপনার দায়িত্ব, জানার দায়িত্ব কীভাবে আমি এগুলো করতে পারি। মোতালিব ভাইয়ের কাছে আসবো একটু পরে, আগে আমি অনুরোধের কালামগুলো শুনে আসি নুরুল আমিন ভাই থেকে ইনশাআল্লাহ তাআলা, এরপরে আব্দুল মোতালিব ভাই থেকেও মজার কিছু কথা শুনবো এই বিষয়ে ইনশাআল্লাহ তাআলা। জি। জিয়ানাই পশানাই কেনে যাইতাম, সোনার মদিনা কেনে যাইতাম, টিয়ানাই পশানাই পশানাই কেনে যাইতাম, সোনার মদিনা কেনে যাইতাম, মনে হনে যাইবার নাই কিন্তু টিয়া পয়সা নাই, মনে হনে যাইবার নাই কিন্তু টিয়া পয়সা নাই, মনে হয় বাকের মতো মোরাল মারি তাম, টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম, সোনার মদিনা কেনে যাইতাম, আয় যদি যাইতাম তাকা সরতারা, সাই সাইতাম মদিনায় মনোয়ারা, আয় যদি যাইতাম তাকা সরতারা, সাই সাইতাম মদিনায় মনোয়ারা, সাই সাইতাম সকনো ফিরাইতাম, টিয়ানাই পশানাই কেনে যাইতাম, সোনার মদিনা কেনে যাইতাম, মনে হনে যাইবার নাই কিন্তু টিয়া পয়সা নাই, মনে হনে যাইবার নাই কিন্তু টিয়া পয়সা নাই, মনে হয় বাকের মতো মোরাল মারি টিয়ানাই পয়সা নাই কেনে যাইতাম, সোনার মদিনা কেনে যাইতাম, প্রিয় নবীর কোকে নামে, প্রিয় নবীর কোকে নামে, মদিনায় আমার বাগান, তারে ধ্যানে মগ্ন থাকি করে তারে কোনো গান, প্রিয় নবীর কোকে নামে, মদিনায় আমার বাগান, তারে ধ্যানে মগ্ন থাকি করে তারে কোনো গান, বলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, নবী 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 থাকে শুধু যতনে, আছে আল্লাহ হওয়ার রহমত প্রিয় নবীর কারণে, নবী 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 থাকে শুধু যতনে, আছে আল্লাহ হওয়ার রহমত প্রিয় নবীর কারণে, সেই বাগানের জন্য আমি সেই বাগানে দেব প্রাণ, তারে ধ্যানে মগ্ন থাকি করে তারে গুণ গুণ, বলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, মাটির বাড়ি মাটির ঘর, মাটির ঘর
বিছানা শুয়ে যাইবাই একা সঙ্গে কে যাবে না বাবা গেল মাও গেল কেউ তো ফিরে আসলো না শুয়ে যাইবা একা সঙ্গে কে যাবে না মাটির বাড়ি মাটির ঘর মাটি হবে বিছানা শুয়ে যাইবা সঙ্গে কে যাবে না অনুরোধের মুতালিব ভাইয়ের কাছে আসবো, আরো কিছু আলোচনা তার থেকে আমরা শুনি ইনশাআল্লাহ তাআলা। জি মুতালিব ভাই, আলোচনা চলছিল আমাদের দোয়া, জিকির এবং অশ্রুসিক্ত মুহূর্তগুলো। যে দোয়া এবং জিকিরের ব্যাপারে যদি আর এক দুইটা কথা বলি, কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে পৃথিবীর মধ্যে যত সৃষ্টি আছে, যত কিছু আছে, সব কিছু আল্লাহ তাআলার তাসবিহ করে। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি, যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার তাসবিহ করে। এবং আরো জায়গায় বলেছেন যে আল্লাহ তাআলার জন্য সিজদা করে যা কিছু আছে সব কিছু। এমনকি যে সকল বান্দা আল্লাহ তাআলার জিকির করে তাদের প্রশংসা আল্লাহ তাআলার ফেরেশতা, আল্লাহ তাআলার মাখলুক সবাই বলে। এমনকি হাদিসের মধ্যে এসেছে, কিতাবের মধ্যে, যখন দুইটি পাহাড়, এক পাহাড় অপর পাহাড়কে সম্বোধন করে এভাবে বলে যে তোমার উপর দিয়ে কি কোনো জিকিরকারী ব্যক্তি অতিক্রম করেছে, তখন যদি সেই পাহাড় বলে হ্যাঁ, তখন সেই প্রশ্নকারী পাহাড় সে মুচকি হাসতে থাকে যে আল্লাহ তাআলার বান্দা আল্লাহ তাআলার জিকির করছে। অনুরূপভাবে জমিনের মধ্যে এমন কোনো অংশ নেই সর্বক্ষণ একে অপরকে প্রশ্ন করতে থাকে। তো এক অংশ অপর অংশকে প্রশ্ন করে যে তোমার উপর দিয়ে কেউ কি জিকির করেছে, তোমার উপর বসে কেউ কি তাসবিহ পাঠ করেছে। তো যখন সেই জমিনের অংশটা যদি বলে যে আমার উপর জিকির করেছে আল্লাহ তাআলার বান্দা, তখন অপর অংশ আফসোস করতে থাকে, এই কারণে বুঝি সে আমার চেয়ে বেশি ফজিলত প্রাপ্ত হয়ে গেল। অর্থাৎ জমিনের মধ্যে কথোপকথন এবং এটা নিজেদের মধ্যে ফজিলতের বিষয় বানিয়ে নেয় যে আল্লাহর এক বান্দা তার উপর বসে আল্লাহ তাআলার জিকির করেছে, এটা বানিয়ে নেয়। আর এই যে হজের মাস রয়েছে এবং হজের যে কার্যক্রমগুলো রয়েছে প্রত্যেকটা জিকিরের সাথে সম্পৃক্ত। যেমনটা আমি বলছিলাম যে আল্লাহ তাআলা বলছেন যখন তোমরা আরাফাত থেকে ফিরে আসবে তখন মাশআরিল হারামের নিকট তোমরা কি করবে, আল্লাহ তাআলার জিকির করবে, যেটা মুজদালিফা আমরা বুঝে থাকি। এখন এরপর আবার আল্লাহ তাআলা বলছেন ফাইদা কদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা, যে যখন তোমরা তোমাদের হজের কার্যক্রমগুলো শেষ করে নিবে তখন তোমরা আল্লাহ তাআলার জিকির করবে যেভাবে তোমাদের বাবারা করতো তার চেয়েও বেশি, পূর্বপুরুষ, অর্থাৎ পূর্বপুরুষরা। এখানে জাহিলিয়াতের যুগের একটি ঘটনা যে তারা যখন হজ তখনও ছিল, হজ শেষ করে সে তখনকার বিষয়টা ভিন্ন রকম ছিল। তখন তারা একত্রে বসে তাদের যে বাপদাদা যারা ছিল তাদের গুণকীর্তন সব কিছু তারা করতো। তো আল্লাহ তাআলা এটা নিষেধ করে দিলেন, না এটা হবে না, আমার জিকির হবে, আমার আলোচনা হবে। পরবর্তীতে এখন যেটা হচ্ছে যে আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার তাসবিহ। এরপর আল্লাহ তাআলা আবার বলছেন ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিম মা'দুদাত, যে তোমরা নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহ তাআলার জিকির করবে। এখানে আশহারের যে বলা হয়েছিল যে মাশআরিল হারাম মুজদালিফা এবং নির্দিষ্ট দিনগুলো এটা হচ্ছে মিনার নির্দিষ্ট দিনগুলো। অর্থাৎ এইখানে হজের যে বিষয়গুলো রয়েছে এরগুলোর সাথে আল্লাহ তাআলার তাসবিহকে জুড়ে দিয়েছেন। এখন আমরা যদি আরাফার ময়দান দেখি, সেখানে যে সূর্য যখন জায়েল হয়ে যায়, ঢলে পড়ে, তখন থেকে শুরু করে মাগরিব পর্যন্ত
সেখানে ব্যক্তি যদি অবস্থান করে মাগরিব পর্যন্ত অবস্থান করা তার জন্য ওয়াজিব হয়ে যায়, এবং কোনো একটা মুহূর্ত তো সেখানে অবস্থান করা ফরজই তার জন্য। এখন সেই যে অবস্থা, সে যখন সেই জায়গায় চলে যাবে, উলামায়ে কেরামগণ তো বলেন যেন ব্যক্তি যে সূর্যে ঢলে পড়ার আগেই যেন সেখানে চলে যায় এবং সকল তার কাজকর্ম সেরে এরকমভাবে প্রস্তুতি নিয়ে নেয় যে আমি সেখানে যেন একদম আল্লাহ তাআলার ধ্যানে তাসবিহ পড়ব। কখনো সে বসে, কখনো দাঁড়িয়ে, কখনো ছায়ায়, তো কখনো রৌদ্রের মাঝে। এখন আমরা যদি দেখি দুনিয়া কত ধরনের মানুষ সেখানে উপস্থিত হয়, কেউ বড় লোক, কেউ গরিব, কেউ ধনাঢ্য, কেউ কালো, কেউ সাদা। এমন ব্যক্তি আছে যে সে বিভিন্ন রকমের আপনার উপাদান ব্যবহার করে, বিভিন্ন রকমের ক্রিম ব্যবহার করে যেন তার শরীরের চামড়া ঠিক থাকে, কিন্তু সেখানে গিয়েও সে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হয়ে যায়। কি রৌদ্র, কি গরম, কোনো কিছু সেখানে যায়, সেখানে গিয়ে আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান, এবং সেখানে সকলের সাথে সে কি করছে, গরমের মধ্যে আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করছে, আল্লাহ তাআলার দোয়া করছে, যে হুকুম আল্লাহ তাআলা দিয়েছেন সেখানে সবার জন্য। অতঃপর সবচেয়ে যে বড় কথাটা, যখন তারা আসলে মুজদালিফায় আসে, আর বিধানটাও কীরকম রয়েছে যে মুজদালিফায় এসে এশারের জামাতে মাগরিবের নামাজ পড়বে একসাথে, ঠিক আছে। তো এই সুযোগটা, ফেসিলিটিটা কেন দেওয়া হয়েছে? বলে এই জন্যই দেওয়া হয়েছে, অন্যতম একটা কারণ হিসেবে বলা হয়েছে যেন অধিক হারে বান্দা আল্লাহ তাআলার জিকিরে মশগুল থাকতে পারে, মগ্ন থাকতে পারে, আল্লাহ তাআলার কাছে নিজের যে বাসনাগুলো রয়েছে, আকুতিগুলো রয়েছে, সেই বিষয়গুলো প্রকাশ করতে পারে। এই বিশেষ ফেসিলিটিটা বা এই সুযোগটাই দেওয়া হয়েছে মূলত এই জন্য। তারপরে দেখেন যে রাত্রে মুজদালিফায় অবস্থান করা, এবং সেখানে অবস্থান করাটাই কিরকম, কত ধরনের মানুষ আর যাচ্ছে, কারা যাচ্ছে। যে আমরা জানি হজের খরচের উপরে, হজ অর্থাৎ আর্থিকভাবে স্বাবলম্বী যারা, এরাই তো যাচ্ছে, ধনাঢ্য ব্যক্তি যারা বলতে গেলে তারা যাচ্ছে, কিন্তু সেখানে অবস্থান করছে কিরকম ভাবে, আল্লাহু আকবার, আল্লাহ তাআলার সামনে বান্দা যেভাবে পারছে সে সেভাবে শুয়ে যাচ্ছে খোলা আসমানের নিচে। যদি কেউ এই দৃশ্যগুলো কোনো ভিডিওর মাধ্যমে দেখে, তখন তারাও বুঝতে পারবে হ্যাঁ, রবের দরবারে যখন বান্দা উপস্থিত হয়, বান্দা তখন কতটা বিনয়ী হয়ে যায়। এই দৃশ্য দেখলে বোঝা যায়। কোনো ক্যাটাগরি, সবার এক লেবাস, সবার এক পোশাক, সবাই এক রকমের একইভাবে শুয়ে আছে, সবাই একইভাবে শুয়ে আছে। জাকির ভাই, ইসলাম হচ্ছে একটা শিখার ধর্ম। জি, এখানে আপনার মুজদালিফাতে অবস্থান করা, এই যে যখন সেখানে আমি সব কিছু, সেখানে সর্বপ্রকার ফ্যাসিলিটিকে বাদ দিয়ে, না আমার টোটাল একজন মানুষের যত প্রকার ফ্যাসিলিটিতে আছে সবগুলো বাদ দিয়ে যখন সেখানে সে গরিব ধনী সব একই সাথে, মাথার উপর কিন্তু কিছু দেওয়ার অনুমতি নেই, খালি আসমানের নিচে এই যে শুয়ে থাকা, সেখানে ভাবতে পারে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার যে কাছে আপনার যে অহংকার, যে জিনিসটা, যে মানুষ আজকে পৃথিবীতে তার অনেক কিছুতে সে অহংকারের মধ্যে লিপ্ত হয়ে যায়, কিন্তু সেখানে গিয়ে যদি সে নিজেকে নিয়ে একটু ভাবে আসলে আমি কি, আমার পরিচয় কি, সেই জায়গাটা আসলে জাকির ভাই, আমাদের সমাজে আমরা হজ করি অথবা উমরা করি, আমরা অনেক কাজ করি, ইবাদত করি, কিন্তু আমাদের মধ্যে ওই ইবাদত করার পরও পরিবর্তন না আসার মূল কারণ আমরা শিখি না। আমরা থেকে শিক্ষা গ্রহণ করি না। আমাদের যে শিক্ষা, আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় হজ এবং উমরার থেকে যদি কোনো মানুষ যদি শিখতে চায়, প্রত্যেকটা কাজ, আরাফাতের ময়দান বলেন, মিনাতে বলে, মুজদালিফাতে বলে, জমরাতের মধ্যে বলে, প্রত্যেকটা জায়গার মধ্যে, মানে সেখানে যখন পাথরগুলো মারা হচ্ছে শয়তানকে, বড় শয়তান, ছোট শয়তান, মেজো শয়তানকে, জাকির ভাই এখানে ইসলাম শিখাচ্ছে যে তখন আপনি কি যে শুধু পাথর মারতেছেন না, আপনার নফসকে আপনি কিছু বলছেন। এই যে সেই সময় কিতাব কি বলে, ইসলাম কি বলে, আপনি শুধু পাথর মেরে চলে আসলে হয়ে যাবে? আপনার কেন, কি জন্য, কেন, কখন থেকে, কার জন্য, কিভাবে হলো, আমি কেন করছি, কেন ওই সময় পাথরটা কেন মারা হয়েছে, কি কারণে মারা হয়েছে। কিন্তু আমি এক রসম পালন করে, উদাহরণস্বরূপ আমি এটা হুকুম অবশ্যই করতে হবে, সেটা এক হাজির জন্য তার করণীয়, আমি পাথর মারব, কিন্তু সেখান থেকে আমি নিজেকে শিক্ষণীয় একজন আল্লাহ পাকের বান্দা হিসাবে, যে শয়তান কোরআনুল কারীমে যে আয়াত আল্লাহ নাজিল করেছে যে আমাদের প্রকাশ্য শত্রু, ওই সকল আয়াতে মোবারকা যে স্মরণ করা, যে আজকে আমি প্রকৃতপক্ষে বাহ্যিকভাবে আমি একটি দেওয়ালের মধ্যে আমি পাথর মারছি,
কিন্তু আমার জন্য এর মধ্যে শিখার অনেক কিছু কি আমার মধ্যে আছে, অনেক কিছু। তাই আজকের প্রোগ্রামের প্রায় শেষের দিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এক মুসলমান হিসাবে আমাদেরকে এই যে পবিত্র হজের যে মাস, যদিও আমাদের যাওয়ার তৌফিক হয়নি, তো এর মানে আমাদের জন্য কি শিখার কিছুই নেই, আমাদের জন্য অনেক কিছু শিখার অনেক কিছু আছে। আমরা হজ থেকে এক মুসলমান হিসাবে আমরা শিখব আল্লাহ পাককে খুশি করার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার, এর মধ্যে অনেক কিছু আছে। এটাও করবো। পাশাপাশি দোয়ার ব্যাপারে লাস্ট একটা আমি কথা বলে শেষ করবো। সেটি হচ্ছে যে এই যে দোয়া যে দোয়া আমরা আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি, অনেক সময় বিশেষ সময়ে বিশেষ স্থানও দোয়া করার পরে যখন দোয়া কবুলে বিলম্ব হয়, তখন কিন্তু শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা ধোঁকা দেয়, যাতে আমরা ধোঁকা থেকে আমরা বাঁচতে পারি। সেটা হচ্ছে কিতাবের মধ্যে আসছে, যখন আল্লাহ পাকের কোনো নেক বান্দা দোয়া করেন, তখন তার দোয়া দেরিতে কবুল হয়। দেরিতে কি হয়? অনেক সময় দোয়া দেরিতে কবুল করা হয়। অনেক সময় কোনো গুনাহগার মানুষ, ফাসিক ফাজির, সে কোনো কিছু প্রার্থনাগুলো সে পেয়ে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন কোনো নেক বান্দা, আল্লাহ পাকের মকবুল বান্দা, আল্লাহ পাকের প্রিয় বান্দা যখন আল্লাহর কাছে চায়, এটা আল্লাহর কাছে ভালো লাগে, পছন্দ হয়। সুবহানাল্লাহ। এই যে চাওয়াটা, এটাও আল্লাহর কাছে পছন্দ। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে যে অপেক্ষা কর, যদি দিয়ে দিলে তো সে চলে যাবে, বান্দা আরো ডাকুক। এই যে ডাকাটা, বান্দার প্রার্থনা করাটা রবের কাছে কি হয়? পছন্দ হয়। এই কারণে কিতাবের মধ্যে আসছে যে অনেক ক্ষেত্রে নেক বান্দা, আচ্ছা এখানে বলা হচ্ছে নেক বান্দা, আমরা যারা নেক্সট সুরতে আছে আমাদের না, যাদের মুখের পছন্দ, মুখের শব্দগুলো, এক একটা শব্দ আল্লাহর কাছে পছন্দ, যাদের মুখ পবিত্র, যাদের জবান পবিত্র, আউলিয়া ইকরাম, আল্লাহ পাকের নেক বান্দা। তাই আমাদেরকে তাদের অনুসরণ করে যদি কখনো দোয়া কবুল হওয়ার ক্ষেত্রে বিলম্ব হয়, তো কখনো অধৈর্য না হওয়া, অধৈর্য না হওয়া, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে কিতাবের মধ্যে এটাও লেখা আছে যে 3 ধরনের কবুল হয়। একটা হচ্ছে আল্লাহ পাক বান্দাকে প্রার্থনা করার সাথে সাথে সে পেয়ে যায়। আরেকটা হচ্ছে সে যে জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে চেয়েছে সে পাবে, দুনিয়াতে পাবে, কিন্তু পরে, অর্থাৎ সে হয়তো অনেক দিন পরে, অত অনেক বছর পরে সে জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে পাবে। কিন্তু আরেকটা হচ্ছে সে সাথে সাথেও পাবে না, অথবা সে দুনিয়াতেও পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের ময়দানে ওই দোয়ার প্রতিদান আল্লাহ তাকে দেবে। সে দোয়ার অনেক নেকির পাহাড় দেখবে, দেখার পরে আল্লাহর কাছে বলে যে মাওলা, আমি তো নেক আমল করিনি। এটা কিভাবে হল? তো বলে যে মাওলা, বান্দা তুমি যে দুনিয়া আমার কাছে চেয়েছিলে, আমি তোমাকে দুনিয়ায় না দিয়ে তোমার জন্য এখানে যেন রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। তখন বান্দা আফসোসও করবে, যদি আমার কোনো দোয়া, অর্থাৎ দুনিয়াতে কিছুই না দেওয়া হয়তো, সব যদি আমার আখিরাতেই দেওয়া হতো, এমনটাও বলবে। আমরা সাকিব রাজা ভাই আছে আমাদের সাথে, একটা সংক্ষিপ্ত কালাম শুনি সাকিব রাজা ভাই থেকে, এরপরে মোতালিব ভাই থেকে ইনশাআল্লাহ তাআলা কিছু আলোচনা, আপনার যেটা বাকি অংশ রয়ে গেছে এখন এটা শুনবে ইনশাআল্লাহ তাআলা। জি সাকিব ভাই। ডাকে আমার তুমি প্রিয় নবী, ডাকে আমার প্রিয় নবী, রোজা পাকে তুমি দেখে না, প্রিয় নবী, ডাকে
স্বপ্নে এসে তুমি আকাশ পাশে এসে তুমি আকাশ পাশে এসে তুমি দেখা দাও প্রিয় নবী স্বপ্নে এসে তুমি দেখা দাও প্রিয় নবী রোজা পাকে তুমি দেখে নাও প্রিয় নবী ডাকে আমার সারা তুমি দাও প্রিয় নবী শত শত পাপে বোঝারো শিরে শত পাপে বোঝারো শিরে রেখে গো না আমার মুছে দাও মন প্রিয় নবী কে গুনাহ আমার মুছে দাও প্রিয় নবী রোজা পাকে তুমি দেখে নাও প্রিয় নবী আমিন আমিন আমিন। ইনশাআল্লাহ তাআলা প্রিয় নবী একদিন আপনাকে আমাকে আমাদেরকে ডাকবে। মুতালিব মাদানী ভাই, শেষ কিছু আলোচনা যেখান থেকে আপনার হ্যাঁ, ওই যে বিষয়টা আসলে বান্দা একদম আল্লাহকে সঁপে দিবে এবং যে তার যে অবস্থান, জি সে যে বান্দা, সে একটা পরিচয় প্রকৃতপক্ষে পাওয়া যায় ওই জায়গায়। শেষমেশ যখন সব কিছু করে ফেলল, যখন কসর করে মাথা মুন্ডায়, এই যে মাথা মুন্ডানো, একজন ব্যক্তি সুদর্শন, তাকে দেখতে দেখা যাচ্ছে, সব কিছু চুল কত সুন্দর একটা বিষয়, কিন্তু কি করছে আল্লাহ তাআলার বিধান, মাথা মুন্ডিয়ে ফেলছে একদম। তো এর দ্বারা উদ্দেশ্য হলো আসলে আমার কোনো কিছুই নেই, আমি এক আমি এক গুনাহগার, আমি তোমার দরবারে এসেছি, আমাকে তুমি মাফ করে দাও। তো আমার কোনো কিছু না, আমার যে আওকাত রয়েছে না, আমার কোনো কিছু নেই, বাস আমি এক গুনাহগার বান্দা, আমি তোমার দরবারে এসেছি, আমাকে তুমি মাফ করে দাও। এখন হচ্ছে দুয়ার যে বিষয়টা, যে আসলে এই যে মুহূর্তটা রয়েছে, যারা হাজি যারা আছেন তাদের যদি এই মুহূর্তে দেখছে কিনা, যদি মাদানী চ্যানেল দেখে, তাদের নিকট তো আরজ থাকবে আমাদের জন্য দোয়া করা, এবং আমরাও তাদের জন্য দোয়া করি। আল্লাহ হযরত রহমাতুল্লাহ তাআলা আলাইহি তো বলেন যে সকল মুসলমানের জন্য দোয়া করা। তো এই জন্য দোয়া করা সকল মুসলমানের জন্য, আমি গুনাহগার, আমি জানি আমার দোয়া কবুল হবে না, কিন্তু যাদের জন্য করছি তারা নেককার বান্দা, তাদের আমার দোয়া কবুল হবে কিনা জানি না, কিন্তু তারা হেরেমের সামনে আছে, তারা মোবারক জায়গাতে আছে, তারা আল্লাহ তাআলার হুকুম পালন করছে, তাই না? জি। তো তাদেরটাই আল্লাহ হযরত রহমাতুল্লাহ তাআলা এটাই আমাদেরকে শিখিয়েছেন। এমনকি হাদিসে পাকের মধ্যে এসেছে যে যখন কোনো ব্যক্তি সকল উম্মার জন্য দোয়া করে, তো কিয়ামতের দিন সে থাকবে এবং তার পাশ দিয়ে যাবে এবং ওই ব্যক্তিকে বলবে যে এই ব্যক্তি তোমার জন্য দোয়া করেছিল। তো তখন আল্লাহ পাকের দরবারে সে ব্যক্তি গিয়ে বলবে যে আল্লাহ, তাকে তুমি আমাদের সাথে দিয়ে দাও, তাকে সহ জান্নাতে যাব। তখন আল্লাহ তাআলা তাকে মাফ করে তাকে জান্নাতে দিয়ে দেবে। এছাড়াও তো ফজিলত অনেক রয়েছে, যখন কোনো সকল মুসলমানের জন্য দোয়া করা হবে, প্রত্যেক মুসলমানের বিনিময়ে এক একটি করে নেকি পাওয়া যাবে, এগুলো হাদিসের পাকের মধ্যে এসেছে। সুতরাং আমরা যখন দোয়া করি, এছাড়াও আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, যখন আমার বান্দার আমার ব্যাপারে প্রশ্ন করবে, হে আমার হাবিব, তখন আপনি বলবেন যে আমি তাদের নিকটে রয়েছি, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। যখন কোনো প্রার্থনাকারী, কোনো দোয়াকারী দোয়া করবে, আমি অবশ্যই অবশ্যই তার দোয়ার ডাকে সাড়া দিব, তার দোয়া কবুল করব। আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন। সুতরাং এক তো ইবাদতের মাস, জিকিরের মাস, দোয়া করার মাস, তো সকলের জন্য দোয়া করা, আমার জন্য দোয়া করা, তাওবা করা, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। এরপরে শেষ মুহূর্তে যখন এই সকল হাজী সাহেবরা, উমরা পালনকারীরা মক্কাতুল মুকাররমা থেকে সকল কার্যক্রমকে কমপ্লিট করে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আনোয়ারের দিকে রওনা হয়ে যান, তখনও কিন্তু প্রত্যেকটা মুহূর্তই তাদের, তাই না, জিকির, দোয়া এবং ইশকে রসুল অর্জনের যে এক
নিজের দেশ থেকে এত আলোচনা শুনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে মোবারকা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের আলোচনা এত যে শুনেছে, যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা হয়ে যায় আশিকগণ, তখন তাদের আবার অবস্থা ভিন্ন, পরিবর্তন হয়ে যায়, তাই না? কখন মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছাবে, কখন রওজায় রসুল দেখবে, কখন সেখানে গিয়ে নামাজ আদায় করবে, মসজিদে নববীতে যাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কোন জায়গাতে গিয়েছেন, কোথায় নামাজ আদায় করেছেন, কোথায় কোথায় সময় অতিবাহিত হয়েছে, কোন কোন বাগানে গিয়েছেন, আশিকদের ভিতরে তখন আবার এই আবেগটা শুরু হয়ে যায় যখন মক্কা থেকে বিদায় নিয়ে মদিনার দিকে ছুটে যায়। যদি আমি এই উভয় স্থানে হারামাইন তাইয়্যিবাইনের ব্যাপারে, উভয় শহরের ব্যাপারে যদি আমার ইলম না থাকে, যদি আমি না জানি, যদি আমি না বুঝি, তবে এই কথাগুলো যে বলছি এগুলো আপনি কিভাবে পালন করবেন, কিভাবে আদায় করবেন? তখনই সম্ভব যখন আপনি এই বিষয়ে কমপক্ষে শিখবেন, এই বিষয় সম্পর্কে যখন জানবেন, তখন আপনার পক্ষে সম্ভব। আজ আমরা অনেক মানুষের সাথে যাই কাফেলাতে, কাফেলা বলতে হজ অথবা উমরাতে। আপনি অনেক কিছু শুনেছেন মাদানী চ্যানেলের মাধ্যমে, সেখানে যাওয়ার পরে শুনবেন বলে না ওখানে এখন যাওয়া যায় না, ওখানে গেলে রাস্তা বন্ধ হয়ে গেছে, ওখানে বাউন্ডারি দিয়ে রাখছে, ওখানে যাওয়ার প্রয়োজন নয়, এদিকে যাব তো এদিকে যাব না ওদিকে যাব, বিভিন্নভাবে হয়তো আপনি ধোকায় পড়ে যাবেন। যেখানে আজকে এত কথা, এত আলোচনা আজকে প্রোগ্রামে, হয়তো সেখানে গিয়ে ধোকায় পড়ে যায় মানুষ। আমি বললাম যারা গিয়েছে এত টাকা খরচ করে, এবং কিতাবের মধ্যে এসেছে যে নিজের হজকে যদি কেউ কবুল করাতে চায় সে যেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে হাজিরে দেয়। এবং আল্লাহ তাআলা যে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যখন বান্দারা গুনাহ করবে তখন যেন আপনার কাছে আসে হে হাবিব, এবং আপনি ইস্তিগফার করবেন, তারা ইস্তিগফার করবে, সুপারিশ করবেন আপনি, তখন আল্লাহ তাআলাকে তারা তাওবা কবুলকারী হিসাবে, দয়ালু হিসাবে পাবে। এখন এই যে অপরচুনিটি, এটা কেন আপনি হাতছাড়া করবেন মানুষের কথায়? নিজে একটু রিসার্চ করেন, একটু দয়া করে, একটু কষ্ট করে আপনি আপনার হজটাকে কবুল করে নিয়ে আসেন। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে হাদিস, যে আমার জিয়ারত করলো আমার মাজারকে, আমার রওজাকে, তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। তো এটা আমরা কেন এগুলো হাতছাড়া করবো? হাতছাড়া তো প্রশ্নে আসে না। আর কিছু বিষয় আছে যে অনেক সময় আছে যে যারা ধনাঢ্য ব্যক্তি আছে তারা চলে যায় হজের মধ্যে, হজের যে বিধিবিধানগুলো আছে সেখানে যাচ্ছে, সেখানে যে কোমল হওয়ার বিষয়টা, ধৈর্য ধারণ করার যে বিষয়টা রয়েছে সেটা অনেক সময় মিসিং থাকে। তো এই বিষয়গুলো আগে একটু স্টাডি করে সেখানে যে আদব রয়েছে, মক্কা ও মদিনার যে আদব রয়েছে, বুজুর্গানে দিন কিভাবে করেছেন, এমনকি বড় বড় রাজা বাদশারা সেখানে গিয়ে কিভাবে তারা সেখানে দিন যাপন করেছেন, সেই বিষয়গুলো একটু নলেজ আমাদের রাখা উচিত, যেন আমার আদবের কোনো ঘাটতি না আসে। এবং মকবুলের যে হজ্জে মাবরুর যে কথা, হজের কথা আমরা শুনি উল্লেখ করা হয়েছে, সেটা যেন আমাদের অর্জিত যেন আমাদের হয়। এই জন্য বিজ্ঞ লোকের সাথে থাকা, বিজ্ঞ লোকের সাথে যাওয়া, ওলামায়ে কেরামের, ওলামায়ে আহলে সুন্নাতের সাথে থাকা, যাওয়া, আশিকদের সাথে যাওয়া, মুবাল্লিগদের সাথে যাওয়া, এই বিষয়গুলো আশা করি আপনারা পছন্দ করবেন। এবং এই পথটাই, এই বিষয়টাই আপনারা চয়েস করে নেবেন। যখন আমি যাব এমন একটা জায়গাতে, কমপক্ষে আমার এই সফরটার মধ্যে যেন আদবও রাখা হয়, ভালোবাসাও রাখা হয়, এবং আমার প্রত্যেকটা কার্যক্রম যেন আল্লাহ তাআলার দরবারে কবুল হয়, এমন একজন মানুষের সাথেই আমার যাওয়া দরকার। এবং সাথে অবশ্যই রফিকুল হারামাইন এবছর যারা চলে গেছেন, দাওয়াত ইসলামীর পক্ষ থেকে চেষ্টা করা হয়েছে আপনাদের পর্যন্ত রফিকুল হারামাইন পৌঁছানোর জন্য। এরপরে ওই যেখানে আপনারা আছেন সেই মোবারক শহরেও এখনও অনেকে দায়িত্ব পালন করছেন যেন আপনাদের হাতে রফিকুল হারামাইন পৌঁছে যায়। ভবিষ্যতে যারা যাবে আমি তাদেরকেও বলছি, আপনারাও যেন রফিকুল হারামাইন সাথে নিয়ে যান। যখনই যান আপনি তখনই রফিকুল হারামাইন সাথে নিয়ে যান। আপনার আত্মীয় কেউ যায়, আপনার পক্ষ থেকে আপনি একটি রফিকুল হারামাইন গিফট করে দেন, যেন তার সাথে রফিকুল হারামাইন থাকে। এই যত আলোচনাগুলো করা হয়েছে, কথাগুলো বলা হয়েছে, আপনি বেশিরভাগই আলোচনা কথাগুলো রফিকুল হারামাইনের মধ্যে আপনি পেয়ে যাবেন আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বড় আশা যে মনে